প্রত্যেকটা বিসিএস পরীক্ষা দেখবেন বাংলায় 35টার ভিতরে হয়তো 15টা প্রশ্ন পাওয়া যায় বিগত সালের গাইড বইগুলোতে, বাকিগুলো সব বানায়, লিটারেচার বানাইতে থাকে, ব্যাকরণগুলো উদাহরণগুলো বানিয়ে দেয়। এই জন্য বাংলাটাতে নম্বর অর্জন করা কিন্তু খুবই কঠিন। এরপর আপনারা মনে করেন যদি প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন জবের পরীক্ষা, এই পরীক্ষাগুলো প্রশ্নগুলো করে কারা জানেন? ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এই প্রশ্ন তৈরির ক্ষেত্রে। যত চাকরি পরীক্ষা আসে অধিকাংশই ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করে। এবং মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট, যে বাংলা যে সম্মানিত শিক্ষক যারা আছেন, অধ্যাপক যারা আছেন, তারা কি মনে করেন বানান পারে না? তারা সবই পারে। তারা কি বাংলা ব্যাকরণ জানে না? জানে। আপনি যেটাকে শুদ্ধ বলে চালিয়ে দেন, তারা কি ওটাকে শুদ্ধ বলে না। অবশ্যই আমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে বাংলা একাডেমি কি করতে হবে? ফলো করতে হবে। কারণ বাংলা একাডেমি যদি আমরা ফলো না করি তাহলে আমাদের চাকরির জীবনে কোনো কাজে লাগবে না। কারণ আপনি চাকরিতে বিশেষ লিখিত পরীক্ষায় বড় একটা নম্বর থাকে, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এগুলো লিখতে গেলে কিন্তু আমাদের কি করতে হয়? বানানোর দিকে নজর দিতে হয়। বিশেষ করে বাংলা সেকেন্ড পেপার যদি আমরা যখন কোনো একটা প্রবন্ধ লিখি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বানানগুলো নির্ভুল হতে হয়। কারণ আপনি একটা ভাব সম্প্রসারণ লিখলেন, একটা সারাংশ লিখলেন, একটা সারাংশতে বিশেষ পরীক্ষার নম্বর থাকে কত? 20 নম্বর। সেখানে 20 নম্বরের সারাংশের ভিতরে দেখা গেল যে আল্লাহ এতটুকু লিখবো, এটা হবে 3 লাইন লিখলে কি হবে? সেই 3 লাইন লিখছেন ঠিক আছে, কিন্তু বানান ভুল করে রাখছেন 5টা, তাহলে তার হবে না। এরকম লেখার কিছু সৌন্দর্য আছে, সৌন্দর্যগুলো অবশ্যই আমাদের বৃদ্ধি করতে হবে, তাই তো? ত্রিভুজ বানানটা দিয়ে শুরু করে, ত্রিভুজ বানানটা। আচ্ছা, আমরা দেখি এই যে ত্রিভুজ একটা বানান, এটা বিশেষ পরীক্ষা কিন্তু বিগত সালে এসেছিল ত্রিভুজ বানানটা। আচ্ছা দেখেন, ত্রিভুজ বানানটা কেউ আমরা লিখি এভাবে, কেউ আমরা ত্রিভুজ বানানটা লিখি কোভাবে? এভাবে লিখি, তাই না? এখন দেখেন এই জিনিসগুলো কিন্তু আমাদের ভুল হয়। এটা কিন্তু পিএসসির একটা প্রশ্ন, ত্রিভুজ বানানটা কোনটা সঠিক? টাস জবাব দেন। আপনারা বলেন ত্রিভুজ বানান কোনটা? কোনটা শুদ্ধ? প্রথমটা? প্রথমটা? তাহলে এই দীর্ঘর হবে না। ওকে, এখন থেকে যত ম্যাথ টিচার যারা আছেন তারা ভুলেও আর ত্রিভুজ বানানে দীর্ঘর দিবেন না। ত্রিভুজ বানান কি দিবেন? রস্যকার। এটা যেহেতু বিশেষ পরীক্ষা এসেছে, এটা অন্য জব পরীক্ষা আসবে। তার মানে আজকে শিখে গেলাম ত্রিভুজ বানানে কি? রস্যকার। সবাই বুঝতে পেরেছেন? অনলাইনে যারা আছেন ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? দ্রুত দ্রুত দ্রুত। স্যার এটি কি পেইড বেসে ক্লাস নাকি ফ্রি ক্লাস? এই ফ্রি বানানটা আপনারা অনেকে পারেন না। এখন দেখেন এই ফ্রি বানানটা কেউ লেখেন এভাবে, কেউ লেখেন এভাবে। একটি কিনলে বাণিজ্য মেলায় যাবেন, একটি কিনলে আরেকটি ফ্রি, অর্থাৎ একটা ড্রেসের সাথে আরেকটা ড্রেস ফ্রি। এই জিনিসটা মনে রাখবেন, যতগুলো বিদেশি শব্দ পাবেন, শুধু ইংরেজি না, যত ধরনের বিদেশি শব্দ আছে সব রসইকার, সবই কি রসই। আমি কয়টা বানান শিখাবো আপনাকে? এখন আপনি আমার কাছে বাহানা ধরলেন, স্যার চলেন না একটু বিরিয়ানি খাই। কি খাবেন? বিরিয়ানি। বিরিয়ানি বানানটা কি হবে? অবশ্যই রসইকার। বিরিয়ানি তো আরবি শব্দ, বিদেশি শব্দ, রসইকার দিবেন। স্যার না আমি কি বিরিয়ানি খাবা? জিজ্ঞেস করেন তুমি কি বিরিয়ানি খাবা? স্যার আমি শাহী বিরিয়ানি খাবো। তাই শাহী কি? আরবি শব্দ। শাহী বানানটা কি? রসইকার। আবার স্যার কি খাবা তুমি? মুরগি, মানে কি মুরগি দিয়ে খাবা বিরিয়ানি নাকি কি খাসি দিয়ে খাবা? স্যার এই মুরগি বানানটা কি হবে? কারণ মুরগি বানানটা রসইকার, কারণ মুরগি তো ফার্সি শব্দ। মুরগি কি? ফার্সি শব্দ। এক কথা যত ধরনের বিদেশি শব্দ আছে সব বানানে কি? রসইকার। ক্লিয়ার? এবার আমি কিন্তু অনেকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, সবাই খালি জি লেখেন। এখন এটা বোঝেন না যে জি বানানটা কি এইটা শুদ্ধ, নাকি জি বানান এটা শুদ্ধ, নাকি জি বানান এটা শুদ্ধ? ইয়েস, আমরা বলি কি? আমরা বলি ইয়েস। অনেকে লেখেন ইয়েস। যখনই আমরা বলি বাংলায়, আপনি বুঝতে পারছেন বলে জি 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 জি। এবার বলেন জি কোনটা? জি বানান কোনটা শুদ্ধ? সবাই টাস করে একটা একটা খালি শেয়ার দিবেন। আজকে ক্লাসটা করবেন, জব মেডিসিনের ক্লাস, বানান রীতির ক্লাস করবেন। যত অন্য প্রতিষ্ঠানে বানান শিখছেন, এবার খাতাটা নিবেন যে এত টাকা দিয়ে 12,000 14,000 টাকা দিয়ে আপনি বানান রীতির ক্লাস করছেন, কিন্তু কয়টা বানান ভুল শিখাইছে সেখানে আজকে টের পাবেন। আর একটু বলিনি, বাংলা প্রথম এই বাংলা বানান নিয়ম চালু করে কলকাতা বিশ্ববিদ্যালয়। লিখে রাখেন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানান নিয়ম চালু করে 1936 সালে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানান নিয়ম চালু করে কত সালে? 1936 সালে। এটা লিখে রাখেন। এটা কিন্তু আসছে 2015 সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে একটা নন প্যারা নিয়োগ পরীক্ষা এসেছিল, সেটা হলো NBR, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এই পরীক্ষাটায় সহকারী রাজস্ব কর্মকর্তা পরীক্ষা এসেছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানান নিয়ম চালু করে কত সালে? উত্তরটা হবে 1936। 1936, 1936। দ্রুত লেখেন। স্যারের ক্লাস আসলে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এই ব্যথা বানানটা অনেকে পারেন না। এই যে পেট ব্যথা হয়ে যায়, এই ব্যথা বানান নিয়ে অনেকে সমস্যা আছে। যাই হোক, এই যে ব্যথা বানানে কেউ লেখেন এটা। আল্লাহ তুমি কই গেলা? বোর্ডটা আজকে উপরে নিচে নামে কেন? এই দেখেন, কেউ বা ব্যথা বানানটা, আরে আল্লাহ রে,
এমন একটা বোট, দেখ ব্যথা বানানটা আর একটা কি আছে, ব্যথা বানানটা আরেকজন লেখেন বয়জাফা লেখা ফয়কার্থা, এটা শিখাবো। আগে এটা লেখেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বানান চালু করে 1936 সালে, লিখছেন? ঝটফট ঝটফট লিখেন। এরপরে প্রশ্নটা লেখেন পশ্চিমবঙ্গ, ওটা দরকার নয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এবারে লেখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, যেটাকে আমরা শর্টকাটে বলি NCTB, তাই না? ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ড। তাহলে লেখেন জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড প্রথম বানান নিয়ম চালু করে 1988 সালে। আমরা যেটা খাস বাংলায় কই 1988 সালে, তাই না? আমরা কি বলি? আমরা বলি 88 সালে। তাই 88 সালে এটা লেখেন NCTB মানে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড প্রথম বানান নিয়ম চালু করে 1988 সালে। দেখেন এবার যেহেতু আসছে বিশেষ পরীক্ষা কোনটা আসছিল 46-এ, যে বাংলা একাডেমি প্রথম বানান নিয়ম চালু করে কত সালে, এটা আসছে। এরপরে আবার এটা যে কোনো জব পরীক্ষা ধরতে পারে যে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এটা কত সালে বাংলাদেশে বানান নিয়ম চালু করে, 1988 সালে। কত সালে স্যার? দিনের পর দিন কি বানান পরিবর্তন হয় কিভাবে? এই যে দেখেন মাহফুজ আহমেদ ভুইয়া, আপনার কিন্তু কিভাবে বানানটাও কি ভুল, তাই না? ভুল না? গুড। এবারে লেখেন, হ্যাঁ এটা লিখে রাখেন, এবার লেখেন বাংলা একাডেমি। এবার লেখেন বাংলা একাডেমি প্রথম বাংলা বানান নিয়ম চালু করে 1992 সালে, বা এইটাই কিন্তু 46তম বিশেষ পরীক্ষা এসেছিল। এবার লেখেন বাংলা একাডেমি প্রথম বাংলা বানান নিয়ম চালু করে 1992 সালে বাংলা একাডেমি প্রথম বানানের নিয়ম চালু করে, এবং সর্বশেষ একটা বড় রকমের একটা সংস্করণ করে তারা 2012 সালে। কত সালে? 2012 সালে। আজকে আমরা মূলত 2012 সালের যে বানানগুলো পরিবর্তন করা হয়েছিল 1992, এরপর 2012 সালে সর্বশেষ সংস্করণ করছে। এরপর মাঝে মাঝে টুকটাক দুই একটা ডিকশনারিবিদের বানান কি করে তারা পরিবর্তন করে। যাই হোক, আমরা 2012 সালের যে বানান নীতি এটাই আজকে অনুসরণ করে আপনাদেরকে পড়াবো। ক্লিয়ার সবাই? মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে? কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে। এরপর আমরা বলেছি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড বানান নিয়ম চালু করে কত সালে? 1988 সালে। তাহলে বাংলা একাডেমি প্রথম বানান নিয়ম চালু করে কত সালে? 1992 সালে। কত সালে? 1992 সালে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এবারে আপনাদের আসবো আমরা যে জি কোথায় জি আর কোথায় জি। এখন ইয়েস এর বাংলা কি বলেন? টাস উত্তর দেন, কোনটা? ইয়েস এর বাংলা কি? মানে এটা এটা হ্যাঁ তো বুঝলাম, মানে জি কোনটা শুদ্ধ? আচ্ছা আরিফ খান আমাদের স্পোতারা ইতি, বা আপনারা একটু দ্রুত বলেন এখানে শুদ্ধ বানান কোনটা? এইটা নাকি এইটা নাকি এইটা? কে পারেন? আপনারা বলতেছেন কোনটা? শেষেরটা? এটা? আচ্ছা দেখি আমাদের অনলাইন কি বলেন। আপনারা পারেন না আমার অনলাইন পারে বেশি? দেখি ও আপনি নিরপেক্ষ। এখন তো দেখি স্যার প্রতিটি কমেন্ট দেখে দেখে ভুল ধরবে, না জানি আমার কমেন্টেও কয়টা ভুল আছে। মাহমুদা আক্তার, বাহ বাহ। এই যে মারিয়া মিতা নূর, তিনি লিখছে তার নূর বানানটা যেহেতু ভুল, সমস্যা নাই, আইডির বানান নামের বানান ভুল থাকতেই পারে। সবাই লিখছে জি জি জি। হাসান মারুফ তিনি স্যার একটু আসতে বলেন, কারণ বানান নীতির ক্লাস কখনো আসতে হয় না, আসতে হয় না। এই যে দেখেন এখন আজকে একটা জিনিস শিখেন, এই বানানটা ভুল, অর্থাৎ আপনারা অফলাইনে যারা ক্লাস করতেছেন তারা ভুয়া, আর এইটাও ভুল। আমি বলেই দিলাম যে ইংরেজি যত বিদেশ শব্দ বানান আছে সব কি হবে? রস্বইকার হবে। ইংরেজি শব্দ সকল বানানে কি হবে? রস্বইকার হবে। সুতরাং আপনি যদি কোনো প্রশ্ন আমি যদি অনলাইনে ক্লাস করাই, যখনই বলবো যে আপনি কি বুঝতে পেরেছেন, আপনি বলবো ও জি 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 জি। তো জি বানান অল টাইম জয় রসিকারে জি। সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই জয়ের নিচে বফলা দিবেন কেন? কখনোই দিবেন না। অনেকে আবার করে কি হজ করে আসে, হজ করার পরে কি করে, অনেকে কয় স্যার হজ বানান কি এটা লিখবো, আবার কয় না আমি হজ বানানে একটা বফলা দিব, আবার কয় দূর বেটা তোরা তো পারছি না, হজ বানান এটা। এবারে বলেন হজ বানান কোনটা শুদ্ধ? এইটা নাকি এইটা নাকি এইটা? অনেক জায়গায় আছে হজ ট্রাভেল এজেন্সি, বিভিন্ন জায়গায় দেখবেন, ঢাকা শহরে অভাব নাই হজ, ওখানে হজ বানান ভুল, ট্রাভেল বানান ভুল, ট্রাভেল বানান ঠিক থাকে, এজেন্সি বানান ভুল, এজেন্সি বানান ভুল থাকে। আচ্ছা এবার দেখেন হজ বানান কোনটা? স্যার 2025 সালে আবার কিছু পরিবর্তন করে নাই তো, যেহেতু হাসিনার আমলের বানান ছিল 12 সালের, আপনার কিন্তু ছিল বানানটা ভুল। দেখুন এখন আবার আপনাদের ছিল বানান আমার শিখাইতে হবে। আপনারা পদে পদে কমেন্ট করবেন আর আমি পদে পদে আপনাদের বানান শিখাবো, ঠিক আছে? ছিল বানানো অনেকে ভুল লেখছেন। স্যার ছোট থেকে নূর বানান এভাবে শিখছি, তোমার ছোট বানানো ভুল।
মাতিয়া নূর, তোমার ছোট বানানো ভুল, তোমার ছোট বানানো ভুল। কত বানান যে শিখাবো আজকে। আমি যদি খালি কমেন্ট পড়ি না, আজকে সারা রাত তোমাদের কমেন্টের ভিতরে খালি বানান ভুল ধরবো, কমেন্টের ভিতরেই কি খালি বানান ভুল পাইবেন, ঠিক আছে? আচ্ছা এবারে আসেন, যদি হজ করতে ইচ্ছা করে, এই হজ বানান যদি বিসিএস বা কোনো জব পরীক্ষায় বা আপনি কোনো ফেসবুক পোস্ট বা কোনো রাইটার যদি হন, হজ বানানে ভুলেও বফলা দিবেন না। হজ বানান কি, এটা হলো হজ আরবি শব্দ, সুতরাং এই বিদেশি শব্দে বানালে কখনোই বফলা হয় না। তা এটাও কাটা, আর দুইটা যত লাগবেই না, দুটা যত লাগবেই না, মনে থাকবে তো? হজ বানান হ আর কি জ জ জ জ জ জ জ। এবার আসি আপনারা যে ভুলগুলো করেন, এই যে দেখেন আপনারা ছিল বানানে লয় ওকার দেন, এগুলো কখনোই করবেন না। এটা এই ছিল বানানে কখনোই দিবেন না। আর ছোট বড় বানানো এই কাজটা করবেন না। এই ছোট বড় বানান আমি পর্যাপ্ত পরিমাণে আপনাদের শিখাইছি। এই যে দেখেন ছয়কার ছোট একার ছোট, আবার কেউ লেখে ছয়কার ছোটা ছোট, আবার বড় বানান বড় দয়বিন্দু রেখায় বড়, কেউ বা বড় বানান লেখেন এভাবে। এই ছোট এই বর এই বানান ভুল, ছোট ছয়কার ছোট একার ছোট, আর বড় বানান বড় দয়বিন্দু রেখায় বড়। এই বানান দুটো যে কোনো পরীক্ষা ধরতে পারে, টাস করে কিন্তু ধরতে পারে। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। স্যার কমেন্ট করতে ভয় লাগে যদি বানান ভুল ধরেন। ছোট ছোট কমেন্ট করবা, সবাই ছোট ছোট কমেন্ট করবা, ছোট ছোট কমেন্ট। আর এই যে দেখেন সিল বানান, এই নিয়মটা আমি আসতেছি কিছুক্ষণ পরে, নিয়মটা শিখাবো আপনাদের। যখন নিয়ম এই সিল, এই সিল আর এটা হলো সিলো, এটা লয় ওকার দেওয়া যাবে না, কারণ সব জায়গায় ঠোঁট গোল করা যাবে না। এটা নিয়ম আমি শিখাবো একটু পরে। তা সিলো বানা সরষে সিল ওইটাই সিলো হয়ে যাবে, লয় ওকার দিয়ে লেখা যাবে না। ওকে, এখন আমরা আসি। আজকে আমি একটা পোস্ট করেছিলাম ব্যবসা বানানে, বাজারে 100% গাইড বই আমি দেখলাম এই বানানটা ভুল। কোন বানানটা? ব্যবসা বানানটা ভুল। বাজারে 100% গাইড বইয়ে ব্যবসা বানানটা ভুল। আবার অনেকে আবার সেখানে কমেন্ট করছেন, স্যার ব্যবসায় বানানটা কি হবে? ঠিক আছে, ব্যবসায়, স্যার কোনটা ঠিক হবে? এখন দেখেন এই যে ব্যবসা বানান, বিজনেস করবেন, ঠিক আছে, ব্যবসায় এর চলিত রূপ হলো ব্যবসা। তাই ব্যবসায় বানানটা এই জফলা আকার দেয়া যাবে না। এই ব্যবসায় যখন বানানটা লিখবেন, যে ব্যবসায় শিক্ষা, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? আমি ব্যবসা শিক্ষায় পড়ি। বললাম আমি কিসে? ব্যবসায় শিক্ষায় পড়ি। ওইখানে ব্যবসায় বানানে আকার দেওয়া যাবে না। কিন্তু এমনি যদি আপনি বিজনেস করেন, কোনো কিছুর যদি ব্যবসা, এই যে অনেকে এখন চাকরি, আপনারা কি করবেন? স্যার এই পড়াশোনার ভাল লাগে না, ভেজা লাগে, আমি এখন বিজনেস করবো। কি করবো? রসইকে দিয়ে লেখো কেন ভাইয়া? আমি কিন্তু অনেকবার শিখেছি যে কিভাবে বানান, জীবন বানান, এই যে কিভাবে, এই যে কোনো প্রশ্নের জবাব ইয়েস অথবা নো দিয়ে দিতে পারলে কয় রসিকের কি, আর দিতে না পারলে কয় দীর্ঘের কি, অনেকবার শিখেছি। আপনি শর্টকাট মনে রাখেন, কিভাবে বানান, আর একটা হলো কিভাবে, কষ্কের কি, বয়কার বা বয়বকার, শর্টকাট মনে রাখেন। এই কিভাবে বানানটা দরকারই নেই শেখার। কিভাবে মানে যত জায়গায় বাংলাদেশে লিখবেন আপনি অল টাইম দীর্ঘের দিয়ে লাগেন, তাহলে তো হলো গেল না। আবার অনেকে বলে কি, ওহ তুমি আমার জীবন, কি নতুন প্রেমে প্রথমবার কি কয়, তুমি আমার কি জীবন, তুমি আমার জীবন সাথী, তুমি আমার কি জীবন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। ওরে ভাই, প্রথম প্রেমে পড়লে মানুষ কত কি যে রোমান্টিক ডায়লগ দেয় আর রোমান্টিক বলে, প্রতি মুহূর্তে কি ভালোবাসা দ্বিগুণ বা ত্রিগুণ হারে বৃদ্ধি পায়। আস্তে আস্তে ভালোবাসা হ্রাস পায়। কি পায়? হ্রাস পায়। আপনি জীবনে যত ধরনের জীবন আছে, যত ধরনের কি জীবন আছে, আজীবন জীবন বান, আজীবন জীবন, যত জীবন আছে সব দীর্ঘের দিয়ে লেখেন। এই জীবন বলতে কোনো জীবনই নাই। তার ভুলগুলো করবেন না কখনোই, যে এই জীবন রস্বইকের দিয়ে জীবন বলতে কোনো জীবনই নাই, আর কিভাবে বান এভাবে কয় রস্বইকের দিয়ে নাই, তাহলে তো আপনি আর ভুলটা জীবনও করবেন না। অল টাইম জীবন বানানে জয় দীর্ঘের দিবেন, আর কিভাবে বানান অল টাইম দীর্ঘের দিয়ে দিবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এই যে দেখে স্যার বউ বাচ্চা রেখে ক্লাস করতেছে, এই বউ বানাটা আবার অনেকে পারেন না। কই জামুজের ভাই, এই দেখেন বিয়ে শাদী করবেন, এই বউ বানানটা অনেকে পারেন না। এই যে দেখেন কেউ লেখে বউ বানান এভাবে, আবার কেউ লেখে বউ বাবান এভাবে, ঠিক আছে না? এখন আবার এই বউর সাথে রিলেটেড কি বৌদি, কারো আবার এই বৌদি পছন্দ, কারো কয় না স্যার আমাদের এই বৌদি পছন্দ। কই যাই বৌদি বানান নিয়ে। আবার কেউ লেখে বউ ভাত, কেউ বিয়ে বাড়িতে কেউ লেখে বউ ভাত এভাবে, আবার কেউ আবার বউ ভাত এভাবে লেখে। স্যার কোন দিকে যাব? দেখেন এই বলে কোনো বউ, এই ধরনের কোনো বউ বাংলাদেশে নেই, আমাদের বউ এটাই, ঠিক আছে? আবার দেখেন এই বৌদি, এটা হলো ইন্ডিয়ান বৌদি, এটা বাংলাদেশি বৌদি না, আমাদের বাংলাদেশি রিয়েল বৌদি এটা, সহজ জিনিস। আবার দেখেন এই বউ ভাত খাইতে যাবেন, এভাবে কোনো বউ ভাত খাওয়াই যাবে না, বর্ষ বউ এই হলো বউ ভাত, অর্থাৎ বউ পরিবেশনকারী ভাত সমান সমান বউ ভাত, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এই বাঙালি বানান লিখতে গেলেও অনেকে ভুল করে,
ঠিক আছে স্যার আমি কি বাঙালি লিখবো নাকি আমি স্যার বাঙালি লিখবো? হ্যাঁ, আবার কয় স্যার ওই রস্বইকার দিলেন কেন? বাঙালি বানান আমার সারা জীবন লিখেছি দীর্ঘইকার দিয়া, আবার বাঙালি বানান। আসলে কি একটা জিনিস খেয়াল রাখেন, এই বাঙালি বানান এই রস্বইকার দিয়ে এটাও শুদ্ধ, বাঙালি বানান এটাও শুদ্ধ, তবে এটা হলো স্মার্ট। এটা কি বাঙালি শব্দটা হলো স্মার্ট, তাই না? এটার চেয়ে আপনি এটাই ব্যবহার করেন, এটা অনেক স্মার্ট। আর বাঙালি বা দীর্ঘার এটা হবে না, আর এটা তো হবেই না। এক কথা হলো জাতির নামের ক্ষেত্রে কি হয়? রস্বইকার হয়। যদি ইয় প্রত্যয় যুক্ত হয় তাহলে দীর্ঘইকার হয়, যেমন ভারতীয়, এশীয়, ককেশীয়, মঙ্গোলীয় এগুলা। তবে সাধারণত জাতির নামের বানানে কি হয়? রস্বইকার হয়। যেমন আপনারা অনেকে আবেদন করেন, আবেদন করার ক্ষেত্রে নীলক্ষেত যদি যায়, কম্পিউটার দোকানে নাগরিকত্বটা ঘর থাকে, সবাই বাংলাদেশি বানানটা দীর্ঘইকার মারে। বাংলাদেশি বানানটা কি করেন আপনার? বাংলাদেশি বানানটা দীর্ঘইকার মারেন। আসলে ভাই এটা তো আমরা বাংলা জাতি হিসেবে কি বাংলাদেশি, এই জাতির নামের ক্ষেত্রে রস্বইকার হয়, সুতরাং এই রস্বইকারই দিবেন, এই দীর্ঘার হবে না। এরকম আসে ফরাসি, বলা যাবে না যে তিনি ফরাসিও নাগরিক, এটা অপপ্রয়োগ হয়ে যাবে, বলতে হবে তিনি ফরাসি নাগরিক, কারণ ফরাসি দ্বারাই তো জাতিটাকে বোঝায়, এর সাথে আবার ইয় প্রত্যয় যুক্ত করলে অপপ্রয়োগ হয়ে যাবে। ক্লিয়ার? এবার কি তিনি ইরানি মেয়ে, বলা যাবে না সে ইরানীয় মেয়ে, বলা যাবে? বলা যাবে না সে বাংলাদেশীয় মেয়ে, এটা বলা যাবে সে বাংলাদেশি মেয়ে, কিন্তু বলা যাবে না তিনি ভারতীয় মেয়ে, বলা যাবে? বলা যাবে তিনি ভারতীয় মেয়ে। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওই আর একজন আছে মুমূর্ষ বানান নিয়ে, এইসব বানান এখন চলে বাংলাদেশে, মুমূর্ষ বানান, এইসব বানান তো মানে কি, এইসব বানান তো মানদত্ত আমলের বানান, মুমূর্ষ বানান, এগুলো কোনো চেঞ্জ হয়েছে? এগুলো কোনো চেঞ্জ হয়? এগুলো তো কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, মুমূর্ষ বানান এগুলো কোনো চেঞ্জ হয়? এই বানানটা একটু কারেকশন করেন তো। শয়কার শাহ বয়কার বা সাবাস, শয়কার শাহ বয়কার বা সাবাস, আবার লাগে শয়কার শাহ বয়কার বা সাবাস বানান কোনটা সঠিক? বাংলাদেশের 90% গাইড বই এই বানানটা ভুল। আপনারা গাইড বই চেক করেন, বাজার থেকে প্রাইমারি গাইড কিনছেন, নিবন্ধন গাইড কিনছেন, বিশেষ গাইড কিনছেন, আমি যা বলি ক্লাসটা রেকর্ড রাখেন, ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, বানানের ক্লাসটা আজকে, আবার বাজারে গাইড বই খালি খুলবেন আর বানান ভুল ধরবেন। আচ্ছা, সাবাস বার কোনটা সঠিক? আমাদের দেখে দেখে আমাদের শামীম রেজা তিনি বলছেন স্যার দুইটাই তালবসা, স্মৃতি তিনি বলছেন স্যার দুইটাই দন্তসা, কাকুলি একটা দুইটাই দন্তসা। আপনারা বলেন তোমরা কি কোন দলে? আওয়ামী লীগ না বিএনপি? তোমরা কোন দলে? এখন দল জামাত। জামাত। দ্রুত দ্রুত দ্রুত। ভেজা বৃষ্টি, ওরে আইডির নাম রে, মাশাআল্লাহ, শাবাশ বাংলাদেশ। এই যে দেখেন, যদি আমরা যখন কোনো দেশের খেলায় যখন জিতে যাই, ক্রিকেট খেলা বা অন্য যে কোনো খেলার ক্ষেত্রে জিতে যাই, তখন আমরা বললাম সব জায়গায় লেখা যায় শাবাশ বাংলাদেশ। এক কথা মনে রাখবেন, শাবাশ বানানে প্রথমে তালবস্যা, শেষেও তালবস্যা, তাহলে আর কখনই ভুল করবেন না। এটাও ভুল, এটাও ভুল। রাজশাহী ইউনিভার্সিটি এটা ভাস্কর্য আছে শাবাশ বাংলাদেশ, ওখানে বানানটা ভুল ভাস্কর্য। তাই এটা মনে রাখার টেকনিকটা কি? প্রথমে তালবস্যা, শেষেও তালবস্যা। এই মুমূর্ষ বানানটা নিয়ে আর থাকতে পারলাম না রে ভাই। এগুলো তো সহজ বার, মস্কের মু, ময়দুগের মু, মুদহেরপে রস্যকার, ভাই এগুলো তো সহজ। উভয় পাশে রস্যকার, মাঝখানেটা দীর্ঘকার, এটা না মুমূর্ষ। আর এটা পেট কাটা মূর্ধন্যস্য বলি আমরা, এটা নিচে এটা রস্যকার, এটা রস্যকার, মাঝখানে ময় নিচে শুধু দীর্ঘকার, আর মধ্যে এই পেশে কি আরে মুমূর্ষ বানানটা মনে রাখবা উভয় পাশে কি রস্যকার, তাহলে আর ভুল হবে না। এটা সহজ বানান, সহজ বানান। দুই জায়গায় বাস, দুই জায়গায় বাস 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 বাস। ওকে, তো এই বানানগুলো দেখেন, আমরা যে এই বানানগুলো প্রতিনিয়ত কিন্তু বানানগুলো আমরা কি করি? ভুল করি। এবার একটা বানান দেখেন, এই যে আমি এই বানানটা অনেকবার শিখাই, দেখেন উদ্বোধন, কেউ বলে উদ, এটা বফালা দেয় উদ বয়কার বো ধ না, উদ্বোধন বানানটা এভাবে লেখে। আবার কি রস্যু দয় ভয় উদ্বোধন, এই বানানটা এভাবে লেখে। কেউ আবার উদ্বোধন বানানটা কিভাবে লেখে? রস্যু দয় হসন্ত বয়কার বো ধ না, শুভ উদ্বোধন। একটা জিনিস খেয়াল রাখেন, এই ধরনের বানান কোনোটাই চলবে না মার্কেটে, এগুলা ভুল বানান। শুদ্ধ বানান রস্যু দয় নিশ্চয় হস্যন্য বয়কার বো ধ না, উদ্বোধন, শুভ উদ্বোধন। আপনি কোনো ফ্যাশন হাউস থেকে শুরু করে কোনো কিছু যদি উদ্বোধন করতে যান, অবশ্যই উদ্বোধন বানানটা খেয়াল রাখবেন। বিশেষ পরীক্ষা টাস টাস করে এটা ধরে দিতে পারে, টাস টাস করে বিশেষ পরীক্ষা ধরে দিতে পারে উদ্বোধন বানানটা। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। যারা সাবাস বানানটা আজকে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দ্রুত লেখেন, দ্রুত 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 লেখেন, দ্রুত। স্যার জীবনটাই ভুলে ভুলে কেটে গেল রে, স্যারের ক্লাস না করলে জানতেই পারতাম না জীবনে এত ভুল।
ওই দেখেন আরেকজন বনলতা সেন আবার কারক নিয়ে নামছে, স্যার পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, এখানে জল তো লেখা অনেক বইয়ে, গুগলে সার্চ দিলে কর্মকারক, স্যার এটা কর্তা কারক কিভাবে, এখন আবার কারক নিয়ে ঢুকছে। দেখছেন ভাই, তুমি এই কারকের ক্লাস এই প্রশ্ন কইরো, এই প্রশ্ন আমি পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছি। আচ্ছা দেখো, তাহলে উদ্বোধন বানানটা শিখাই দিলাম, ক্লিয়ার? ওকে। এখন দেখেন অনেকে আমাকে বলে স্যার আমরা যখন, অনেকে আপনারা ছবি তুলে পাঠান, বিভিন্ন হসপিটাল ক্লিনিকে গেলে লেখা থাকেন জরুরি বিভাগ, জরুরি এরকম লেখা থাকে, জরুরি বানানটা এভাবে লেখা থাকে, তাই না? এখন বলা স্যার জরুরি বানানটা কি রস্বই না দীর্ঘের হবে? অনেকে আমার কাছে প্রশ্ন করেন, আসলে ভাইয়া জরুরি বানান দীর্ঘের হয় না, কারণ জরুরি হলো আরবি শব্দ। জরুরি কি শব্দ? জরুরি আরবি শব্দ। আর আমি প্রথমেই বলেছি যে বিদেশি শব্দের বানানে রস্বইকার হয়, সুতরাং এই জরুরি বানানে অবশ্যই রস্বইকার হবে। জরুরি বানান কি হবে? অবশ্যই রস্বইকার হবে। তাহলে জরুরি বানানটা শিখে রাখেন দ্রুত, জরুরি বানানটা দ্রুত দ্রুত দ্রুত। চলো জরুরি বানানটা শিখিয়ে দিলাম। এবারে দেখো একটা বানান শিখে, ব্যবহারিক বানানটা দেখো, বয়জা ফলা আকার ব হয়কার হা রয় রসিকার ক, ব্যবহারিক। এই একটা বানান, আর একটা বানান আমাদের বয়জা ফলা আকার ব হয়কার হা রয় রসিকার ক, ব্যবহারিক। কিন্তু দেখেন আর একটা বানান ব্যবহার, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে নিয়ে আপনাদের অনেক বিপদ ঘটে। দেখেন একটা জিনিস মাথা রাখেন, ব্যবহার বানানে কখনোই বয়জা ফলা আকার দিবেন না, তাহলে আপনার ব্যবহার কিন্তু ভালো হবে না, ঠিক আছে? সবসময় কি গার্লফ্রেন্ডের সাথে সবাই ভালো ব্যবহার করবেন, নাহলে ব্রেকআপ হয়ে যাবে। অথবা কি হবে, বউয়ের সাথে সবাই ভালো ব্যবহার করবেন, হাজবেন্ডের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, অথবা ব্রেকআপ, তাই না? তো এখন দেখেন এখানে ব্যবহার বানে কোনো জয়ফল আকার দেওয়া যাবে না, কিন্তু যখনই আপনি ব্যবহারিক বানানটা লিখবেন তখন অবশ্যই বয়জা ফলে আকার হবে, মনে থাকে জানো। কারণ এটা ভুল। এখন যদি আমাকে প্রশ্ন করে স্যার গুগলে সার্চ দিলে তো ব্যবহারিক অভিধানে বানানে ভুল আসে, ওই অভিধানটা অনেক পুরাতন, লেটেস্ট না। এই ব্যবহারিক বানানে বয়জা ফলে আকার দিবেন, এই বানানটা যে কোনো বিশেষ পরীক্ষা, যে কোনো প্রাইমারি পরীক্ষা ধরতে পারে। ব্যবহারিক বানানটা লেখেন দ্রুত। আপনারা অনেকে বলে শূন্য বানানটা কি হবে, এটাও বিশেষ পরীক্ষা এসেছে। শূন্য বানানটা দেখেন, এই একটা শূন্য বানান, আর একটা হলো এই একটা শূন্য বানান। একটা হলো এই যে দেখেন সামনে চান্দি ফাঁকা, এটাকে বলে মূর্ধন্য ন, সামনে চান্দিটা ঢাকা, এটাকে বলে দন্ত ন। এখন দেখেন শূন্য বানান কিন্তু এটাই কারেক্ট, এই শূন্য বানান এটাই ভুল, ঠিক আছে? এটা প্রচলিত গাইড বই ভুল থাকে। শূন্য বানানে অল টাইম কি দন্ত ন, শূন্য বানানে অল টাইম দন্ত ন, মনে থাকবে। শূন্য বানানটা লিখে ফেলছি আমরা, লিখেছ? গুড 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 গুড। তোমার ন্যূনতম জ্ঞান থাকা উচিত, তুমি কোথায় এসেছো, তুমি কার সাথে রিলেশন করতেছো, তোমার একবার কি ন্যূনতম জ্ঞান থাকা উচিত। এখন এই ন্যূনতম জ্ঞানটা দেখো, নয় দিকে নু জফালা দন্ত ন, ন্যূনত আর ম, এই ন্যূনতম বানানটা আমি অনেকেরই ফেসবুক আইডিতে দেখি ভুল লেখে, অনেক বাংলা টিচারেরও দেখি ফেসবুক আইডিতে এই বানানটা ভুল লেখে। এই ন্যূনতম বানানটা দেখবেন যে কোনো জব পরীক্ষা টাস করে ধরে দেবে, নয় দীর্ঘ তারপরে জফালা দন্ত না তমা, এলো ন্যূনতম বানানটা। দ্রুত শিখে রাখেন, দ্রুত শিখে রাখেন, ন্যূনতম বানানটা কাজে লাগবে রে ভাই, কাজে লাগবে। দ্রুত টাস টাস করে বানান শিখবেন। তাহলে ন্যূনতম বানানটা কি, নয় দিকে নু জফালা ন ত ম, ন্যূনতম। মনে থাকবে? মনে থাকবে? থাকবে তো? থাকবে। ওরে বাইরে, এই বানানটাই আমি তো ওই দিন শিখাইছি কোথায়, ফরিদপুর শাখায়। এক মেল এসে ন্যূনতম, এই ন্যূনতম সে লিখে বলেছে ন্যূনতম, মানে বানান। তুমি ফরিদপুরে আবার মাইন্ড করো না, ঠিক আছে? এটা যে কোন বানান শিখি আল্লাহ জানে, এই বানান যে কি জিনিস। আবার দেখেন বাজারে 90% গাইড বই এই বানানটা ভুল, এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই এত দ্বারা বানানটা 90% বাজারে গাইড বইয়ে এই এত দ্বারা বানান এটা ভুল আছে। বলেন শুদ্ধ কোনটা, এত দ্বারা বানান কোনটা শুদ্ধ? ইসলাম সোহেল রানা রূপক, দ্রুত বলো দ্রুত। স্যার মিস্ত্রি বানান কি হবে, মিস্ত্রি বানান কি হবে? কয় দীর্ঘিকার দাও আগে, বানান ঠিক করে। মিস্ত্রি বানান, ওরে ভাই স্ত্রী বানান, মিস্ত্রি বানান কত শিখাবো কও? এই যে মিস্ত্রি বানান তৎসম স্ত্রীবাচক, মানে তৎসম শব্দ, আর তৎসম শব্দের বানানে কি হয়? দীর্ঘইকার হয়। মিস্ত্রি বানান দীর্ঘিকার। আমি কিন্তু এত দ্বারা বানানটা আপনাদের শিখিয়ে দিলাম। এত দ্বারা বানানটা কিভাবে মনে রাখবেন, এখানে দ হবে 2 পিস আর নিচে একটা ব হবে, দ হবে 2 পিস নিচে একটা ব। আর এইভাবে কোনো এত দ্বারা বানান আমাদের বাংলাদেশে কোনো অভিধানে নেই। সুতরাং এত দ্বারা বানান, এই বানানটা যে কোনো বিশেষ পরীক্ষা বা যে কোনো জব পরীক্ষা আসতে পারে। দুইটা দ নিচে ব ফেলা, দুইটা দ বাংলাদেশে 90% গাইড বই ভুল বানানটা। আজকে শিখে রাখেন দ্রুত দ্রুত দ্রুত, এত দ্বারা বানানটা দ্রুত শিখো। লিখতেছেন লিখতেছেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। এখন দেখেন এই যে আমি ইদানিং দেখতেছি অনেকে বলছে স্যার নির্বাচনী তফসিল ঘোষণা হবে কবে, খালি ফেসবুকে দেখি নির্বাচনী এই যে অন্তর্বর্তীকালীন সরকারের খালি কি জিজ্ঞেস করতেছে, কি
তফসিল। এখন দেখেন এই তফসিল বানানটা ত ফ, তফ দন্ত শৈলে তফসিল, এইটা তফসিল বানান, ঠিক আছে? ঠিক আছে, তফসিল বানান ত ত প শয় রসিকার ল। এখন দেখেন তফসিল বানানটা কি, একটা দেখেন এই একটা ত ফ দন্ত রসিকা তফসিল, আটা লেখে ত প তালাবস রসিকা তফসিল। এখন দেখেন এই নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। এখন কেউ দেখি ফেসবুকে এইটা লিখতেছে, কেউ ফেসবুকে এইটা লিখতেছে। এবার আপনারা বলেন শুদ্ধ কোনটা? কোনটা শুদ্ধ? হ্যাঁ, এইটা এখন এই তফসিল ঘোষণা করা যাবে না, তাহলে নির্বাচন বৈধ হবে না, আবার ভোট ডাকাতি হবে বাংলাদেশে, আবার বাংলাদেশে কি হবে? ভোট ডাকাতি হবে। তা তফসিল বানাটা তপ তপ তালাবস রসিকা শিল, তপ শিল, এটা কি হবে? তপ শিল বানাটা কি হবে? তপ শিল, তপ তপ তালাবস রসিকা শিল, তফসিল, নির্বাচনী তফসিল। স্যার যে বানানগুলো জানে তা তো সবই ভুল, সবই ভুল। এই তফসিল বানানটা শিখে ফেলো আজকে দ্রুত, তফসিল বানানটা শিখো দ্রুত, দ্রুত লেখেন, দ্রুত লেখেন, তফসিল বানানটা লেখেন দ্রুত, লিখছেন লিখছেন। আচ্ছা, এবার দেখেন বেবি একটু ভিডিও কল দাও তো, একটু দেখি তোমাকে, বলে না? বলে কয় না, বেবি একটু ভিডিও কল দাও তো। এই যে দেখেন একটা যে সেকেন্ড বয়স্কের ভি দশকের ডি অন্ত্যেষ্টিকার ভিডিও, এবার কি অডিও অ দশকের ডি অন্ত্যেষ্টিকার অডিও, আর একটা কি রয়কার রে দশকের ডি অন্ত্যেষ্টিকার রেডিও। তাহলে কি লিখলাম? ভিডিও, অডিও, রেডিও, আর একটা কি স্টুডিও, স্টুডিও দশকের ডি অন্ত্যেষ্টিকার। এইগুলো হলো সবই শুদ্ধ বানান। এখন দেখেন ভিডিও বানান কি ভস্কের যত ইংরেজি শব্দ পাবেন, অর্থাৎ ইংরেজি শব্দ উচ্চারণে ঠোঁট গোল হলে ওই সমস্ত বানানে কি হয়? ওকার হয়ে যায়। তাহলে বানান করা আজকে শিখে রাখেন। ভিডিও বানানটা কাজে লাগবে, গার্লফ্রেন্ডে ভিডিও কল দিতে গেলে শুদ্ধ ভাষায় দিতে হবে। আবার যদি বলে একটু অডিও পাঠাও তো, এই অডিও পাঠাইলেও অন্ত্যেষ্টি ওকার দিতে হবে। আবার যদি রেডিও শুনলেন তা রেডিও বানানো অন্ত্যেষ্টি ওকার দিতে হবে। আবার যদি স্টুডিওতে গিয়ে যদি কোনো রেকর্ড করেন অথবা ছবি তুলেন সেক্ষেত্রেও স্টুডিও বানানে ওকার দিতে হবে। দ্রুত লেখা, দ্রুত। ওরে যে বানানগুলো আমাদের কাছে ভুল মনে হয় সেগুলোই সঠিক। দ্রুত লেখা, দ্রুত 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 লেখেন। না, আপনারা ভুল হবেন কেন? জাববেডিসির ক্লাস করে ভুল শিখবেন? এত সহজ। নাদিয়াতুল নদী যে স্যাররা আমাদের পরীক্ষার খাতা দেখছে তারাও যে কি লেখেন। এখন যে অবস্থা বানানের, তাহলে চাকরি পাবো কিনা আল্লাহ ভালো জানেন। ভিডিও রেডি স্টুডিও। আচ্ছা, বানানগুলো দেখেন, তফসিল বানানটা শিখাই দিলাম, হবে তপ তপ তালা বসে তফসিল। এবার দেখেন ভিডিও বানান শিখাই দিলাম, অডিও বানান শিখাই দিলাম, রেডিও বানান শিখাই দিলাম, স্টুডিও বানান শিখাই দিলাম। ক্লিয়ার তো? ওকে 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 ওকে। আচ্ছা, এই বানানটা শিখিয়ে দিলাম। এবারে আছে মন বানানটা নিয়ে। পাগল মন, মন কেন এত কথা বলে, তাই না? এই যে দেখেন মন বানান, এই মন আর এই মন কি জানেন? একটা ধানের মন আর একটা গার্লফ্রেন্ডের মন। এই কি কি মন কন? একটা হলো ধানের মন, আর একটা হলো কি, আর একটা গার্লফ্রেন্ডের মন। এই মনের পার্থক্য কি? দুই মনের পার্থক্য কি বলতে পারবেন? যারা অনলাইনে আছেন একটু বলেন না, এই দুই মনের পার্থক্য কি বলতে পারবা? আচ্ছা, কথা বলে, এই যারা অনলাইনে আছেন এই দুই মনের পার্থক্য কি? আছে পার্থক্য আছে? যারা খাতা দেখবে তারা যদি এসব না জানে তাহলে কি হবে? আরে সবাই জানে। ভালো লাগছে ক্লাসটা, ভালো লাগছে। টিউশনই ছিল, আরে ভাই টিউশনই না, হবে টিউশন, অনেক ধরে গেছে আমার। আচ্ছা দেখেন এখানে একটু খেয়াল রাখেন, মানুষের মন, এখানে একটু খেয়াল রাখেন যে মন বানান, এই ধরনের কোন মন বাংলাদেশের অভিধানে নাই। মন বানান ম আর দন্ত না। অর্থাৎ আপনি ও যে বলে ধানের মন, ওই 40-এর 1 মন, ওই মন বানানো ম দন্ত না। আর তোমার গার্লফ্রেন্ডের মন পাবা, ওই মন বানানো দন্ত না। এই দুই মনের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ মন ওই 40-এর যে 1 মন, ওই মন বানানো দন্ত না। আর কি, আর ওই পাগল মন, ওই মন বানানো কি দন্ত না। মনে থাকবে? স্যার এমন স্যার যদি খাতা দেখে সব শেষ। স্যার আপনার মন হয়, আমার মন, ধানের মন, সবই একই জিনিস, সবই কি একই জিনিস। ঠিক আছে,
ওকে, এখন দেখেন অনেকে আমার কাছে জানতে চান আপনারা যে স্যার দারিদ্র বানানটা কি। দেখেন এটা অনেকবার আমি পড়েছি, দারিদ্র বানানে জফল আছে, আর এই দারিদ্র এটা হলো নাউন, আর একটা আছে দরিদ্র, দরিদ্র এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো কি অ্যাডজেক্টিভ। এগুলো অনেক সময় প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটে যায়। দেখেন দরিদ্র অনেক সময় এই দারিদ্রর সাথে আমরা তা একটা নাউন বাচক প্রত্যয় যুক্ত করি, সেক্ষেত্রে হয়ে যায় কি ভুলবশত হয়ে যায় দারিদ্রতা, দারিদ্রতা। এই দেখেন দারিদ্র এটা একটা নাউন, তা প্রত্যয় এটা একটা নাউন, দুইটা নাউন একসাথে বসানো যাবে না, এটা প্রত্যয়জনিত অপপ্রয়োগ হয়ে যাবে। কিন্তু দরিদ্র এটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে যদি আপনি আবার কি নাউন বানাইতে চান তাহলে এর সাথে কি তা একটা নাউন বাচক প্রত্যয় যুক্ত করতে হবে, তাহলে সেটা হবে দরিদ্রতা। তার দরিদ্রতা এখন কি হয়ে গেল, এখন এটা নাউন হয়ে গেল। তাহলে সে দরিদ্রতা এই বানানটাও শুদ্ধ, দরিদ্র এই বানানটাও শুদ্ধ, দারিদ্র এই বানানটাও শুদ্ধ। দ্রুত লেখো। তাহলে তো স্যার আর কেজির মন একই কথা। হ্যাঁ, মনে রাখবেন কিভাবে, ওই কেজির মন, ধানের মন, আর গমের মন, আর গার্লফ্রেন্ডের মন সব একই মন। ঠিক আছে, গার্লফ্রেন্ডের মন আর একই মন, কিন্তু সব একই মন, মনে থাকবে। উভয়ের পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, বাবা বাবা। আচ্ছা হয়ে গেল, দরিদ্র দারিদ্র পার্থক্য বুঝে গেছে সবাই, ক্লিয়ার? তাহলে আমরা শিখে গেলাম দারিদ্র এটা নাউন, অবশ্যই জফলা হবে, ঠিক আছে না? গুড। এবার দেখেন বাজারে 90% গাইড বই এই বানানটা ভুল, সেটা হলো উপলক্ষ বানানটা। একটা হলো উপলক্ষ বানান এভাবে, আর একটা উপলক্ষ কেউ বা লেখে এভাবে। দেখেন এই উপলক্ষ বানানটা যে কোনো জব পরীক্ষা ধরে দিতে পারে, উপলক্ষ বা উপলক্ষে, যেভাবে এই বানানটা আসুক না কেন আমরা উপলক্ষ বানানের অল টাইম জফলা দিব। এটা ভুল, এটা শুদ্ধ। উপলক্ষ বানানে জফলা আছে, দ্রুত বানানটা শিখে নেন। উপলক্ষ বানানে কি আছে স্যার? তাহলে বাণিজ্য লবণ মন, এটা কেমন কোন মন? শুনেন, ওটা হলো তৎসম শব্দ, কারণ ওখানে বাণিজ্য লবণ মন, ওই মন বানান চেঞ্জ হয়ে গেছে। নত্য সত্যবিধি এখন থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নত্য সত্যবিধির ভিতরে এই মন বানানটা চেঞ্জ করা হয়েছে। এবার দেখেন পিনাক বানান, পশকে পি নাকার নাকা, পিনাক বানানে মূর্ধন্য ছিল, এখন পিনাক বানানটা হয়েছে পয়রসিকের পি, দন্ত আকার কা পিনাক। নত্য সত্যবিধির অনেক বানানি পরিবর্তন, এই জন্য দেখেন আমি নত্য সত্যবিধি কম পড়াই, ও নত্য সত্যবিধিটা এখন আমি বানান রীতির ভিতরে নিয়ে গেছি, কারণ বাংলা একাডেমি এখন নত্য সত্যবিধিটা আলাদা করে পড়ায় না। আবার দেখেন পাঠ্যপুস্তক বোর্ড বইয়ে কোথাও নত্য সত্যবিধান নাই, এখন ডাইরেক্ট কি করে দিচ্ছে বানান রীতির ভিতরে নিয়ে গেছে। আমি শুধু বানানের ভিতরে নিয়ম পড়িয়ে দিই, নত্য সত্যবিধান আলাদা করে আমি পড়াই না তো আপনাদেরকে। তা পিনাক বানানে দেখেন দন্ত ন। আচ্ছা এখন উপলক্ষ বানানটা শিখিয়ে দিলে দেখেন নত্য সত্যবিধি আরো একটা বানান চেঞ্জ হয়েছে। দেখেন এই যে উষা বানানটা রস্য মূর্ধন্য আকার উষা, আর একটা হলো উষা বানান দীর্ঘ মূর্ধন্য আকার উষা, কোনটা সঠিক? স্যার সাহিত্যসন বানানটা একটু ভুল হবে। এই যে আপনারা ভাল লেখেন, কেউ ভালো লেখেন, বুঝতে হয়, হ্যাঁ এগুলা বুঝতে হয়। অনেকে দেখি ভাল লেখে খুব ভাল, আবার লেখে খুব ভালো, এই দুটা, এটাও শুদ্ধ বানান এটাও শুদ্ধ বানান, পার্থক্য আলাদা, এগুলো খেয়াল রাখতে হবে। এবার আবার কেউ লেখে ভালবাসা, আবার কেউ লেখে ভালোবাসা, এখানে একটু খেয়াল রাখবেন, এই ভালবাসা এটা ভুল, এই ভালোবাসা এটা শুদ্ধ, এগুলো খেয়াল রাখবেন। আপনারা যে সচরাচর কমন ভুলগুলো করেন এগুলো করবেন না। দীর্ঘকার দিবেন না। উষা অর্থ কি? ভোরবেলা। উষা বানাটা রস্যই মূর্ধন্য আকার উষা, রস্যই মূর্ধন্য আকার উষা। বাংলাদেশের 90% গাইড বই এই উষা বানানটা ভুল, উষা বানানটা ভুল। আজকে উষা বানানটা শিখলাম রস্য মূর্ধন্য আকার। এবারে আপনারা একটা শিখবো ঊর্ণনাভ শব্দের অর্থ কি। রস্য মূর্ধন্য রে পূর্ণ নয়টা না ভ, এটা ঊর্ণনাভ। আবার দেখেন কেউ ঊর্ণনাভ বাংলাকে দীর্ঘ মূর্ধন্য রে নয়টা না ভ, এই ঊর্ণনাভ শব্দের অর্থ কি? মাকড়সা। ঊর্ণনাভ শব্দের অর্থ কি? মাকড়সা। বাজারে 99% বাজারে গাইড বই এই বানানটা ভুল, এটা দিয়ে রাখছে ঊর্ণনাভ অর্থ মাকড়সা, এটা রস্যু। আজকে শিখে রাখেন ঊর্ণনাভ বানানটা রস্যু। ঠিক আছে, দ্রুত লেখেন, দ্রুত। ঊর্ণনাভ অর্থ মাকড়সা, বানানটা রস্যু করা হবে, কি হবে? রস্যু। ও মাকড় ডয় বন্ধুরা, ডয় বিন্দুরা মাকড়সা বানানে, এই যে ময়াকারে মা ক ডয় বিন্দু র তালবসাকে মাকড়সা, অনেকে এদের ঢর ঢর আছে না, এটারে অনেকে কয় কি এই দুটার উচ্চারণ কি। এই দুইটা এবার প্রাইমারি ভাইবা বোর্ডে অনেকেই জিজ্ঞেস করছে, যে অনেকে জিজ্ঞেস করে এই দুটার উচ্চারণ কি, কয় স্যার ঢর ঢর। এটা ঢর ঢর না, এটাকে বলে ডয় বিন্দুরা, আর এটাকে বলে কি
ঢয় বিন্দু র, মনে থাকবে। আবার অনেকে বলে, এটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছে প্রাইমারি, এটার উচ্চারণ কি? এটা উচ্চারণ হলো খসকে খি অ খিও। আবার এই যে একটা আছে এভাবে লেখে, স্যার এটা কি? এটার ভিতরে আছে হ, নিচে হরসিন তো হয় ম, এটা উচ্চারণ কিন্তু হয় মা। এটা কি বলতে হবে? হয় মা, এটা যুক্ত বর্ণ হয় মা, এটা উচ্চারণ কি? খিও। আর এর ভিতরে আছে ক আর মূর্ধন্য আর এই দুটো উচ্চারণ ডয় বিন্দুরা ঢয় বিন্দুরা। আবার দেখেন এই একটা আছে, এটারে কি কয়? কয় রেপ্র। এটা কিন্তু এটা রেপ্র, এটা কি কোনটা? এটাকে বলতে হবে বয় বিন্দু র, এটার উচ্চারণ কি? বয় বিন্দু র। অবশ্যই স্যার 59, হ্যাঁ 59 বানানে দাও, দীর্ঘকার দাও, কিন্তু 19 বানানে রস্যুকার দাও, 19 বানানে রস্যু দাও। আচ্ছা এবারে দেখেন, অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে স্যার এই সরকারি বানানটা কোথাও দেখি রস্যইকার, আবার সরকারি বানানটা কোথাও দেখি আমরা দীর্ঘার। আবার দেখেন স্যার, আবার কেউ দেখি সহকারী বানানটা এভাবে লেখে, আবার কাউকে দেখি সহকারী বানানটা এভাবে লেখে। স্যার এর কারণটা কি আসলে? দেখেন এই সরকার, এটা হলো বিদেশি শব্দ ভাই, ফার্সি শব্দ। সরকার কি শব্দ? ফার্সি শব্দ। আর আমরা তো জানি বিদেশি শব্দে বানান রস্যইকার হয়, ঠিক আছে? ওই দৃষ্টিকোণ থেকে সরকারি বানানটা আপনারা অবশ্যই রস্যইকার দিবেন, এই দীর্ঘার দিয়ে কোনো সরকারি বানান লিখবেন না। এবার আসি সহকারী। কারিযুক্ত শব্দের বানানে সাধারণত দীর্ঘইকার হয়, অবশ্যই সেটা তৎসম শব্দে। তা তৎসম শব্দের কারিযুক্ত শব্দের মানে দীর্ঘের হয়। এই সহকারী, এটা হলো তৎসম শব্দ, এই বানানটা দীর্ঘইকার হবে, ঠিক আছে? এটা আপনি আবার ভুলেও আবার রস্যইকার দিয়েন না। আল্লাহ, ভালো আছে সবাই? ভালো আছেন? গুড। আবার অনেকে দেখেন এই বানানটা ফেসবুকে একটা ভাইরাল একটা বানান, তাই না? একটা হলো গরু আর একটা কি? গরু। এই দুইটা বানান, তাই না? গো রু, গো রু। এটা সহজ বানান, তাই না? এটা অনেক পাইকে গেছেন গরু বানান। হ্যাঁ, এখন থেকে এই গরু বানান এটাই শুদ্ধ, আর এই গরু বানান এটাই ভুল। ভুল শব্দ পরে লেখাপড়া শেষ করে চাকরির পড়ার সময় ভুল শব্দ ঠিক করি, কি পরে গেলাম এতদিন। বা মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ভালো 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 ভালো, তাই না? এবার একটা বানান শিখবো আপনাদের, চমৎকার একটা বানান শিখবো। তাহলে গরু বানান এটা, এবারে বানান শিখবো রূপা। রূপা দেখেন, এই যে দেখেন স্বর্ণ রয়দিগের রূপ পয়াকার পা, এটা আপনারা অনেকেই বুঝেন না যে এটা কি। এটা মূলত এটা কিন্তু এই রয় দীর্ঘকার পয়াকার পা রূপা, ঠিক আছে? আবার দেখেন এই বানানটা এভাবেও লেখে, রস্কের রু পয়াকার পা রূপা। এটা মূলত কি জানেন? রস্কের রু পয়াকার পা রূপা। একটা মেটাল বা ধাতু, এ গরম লাগে না? একটু এসিটা দিয়ে দাও তো, গরম লাগতেছে অনেক। দ্রুত লেখেন। আচ্ছা দেখি রূপা বানানটা কয়জনে পারেন? এই রূপা একটা মেটাল, ধাতব। বাজারে 90% গাইড বই বানানটা ভুল। বাজারে 90% গাইড বই বানানটা ভুল। এই রয়দিগের রূপ পয়কার পা এ রূপা, এ বানানটাও ভুল। রয়দিগের রূপ পয়কার পা রূপা, এটাও ভুল। রূপা বানান রয় রস্যিকের রূপ পয়কার পা, আর রস্কের রূপ পয়কার পা রূপা, একই জিনিস। আপনি এভাবে লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। রূপা বানান রস্যইকার, এই দৃষ্টিকোণ থেকে আপনার রূপালী বানান আসছে। আমি কিন্তু বানান দিতে ক্লাসে শিখাই যে আলী প্রত্যয়যুক্ত শব্দে বানানে কি হয়? রস্যইকার। তা এই নিয়মটা কি? আলী প্রত্যয়যুক্ত বানানে কি হয়? রস্যইকার হয়। এই নিয়মটা আমি অনেক শিখিয়েছি আপনাদের, যে আলী প্রত্যয়যুক্ত যত শব্দ পাবেন সবই কি? রস্যইকার। তাহলে দেখেন রূপালী বানান কি হবে? রস্কের রু পয়কার পা লস্কের লি। এবার দেখেন পূবালী বানান পস্কের পু বয়কার বা লস্কের লি। এবার বিভিন্ন নদ নদী এবং প্রণালী, এই প্রণালী অনেক আন্তর্জাতিক টিচারদের দেখেছি এই প্রণালী বানানটা ভুল বানান শিখায়। বাজারে গাইডেও দেখি প্রণালী বানান দীর্ঘের মারছে। ভাই ওভাবে প্রণালী আর হবে না, বুঝছেন? প্রণালী বানানটা দীর্ঘার। তবে একটা বানান আছে, সেটা হলো গুরু চন্ডালী। এই গুরু চন্ডালী বানানটা ব্যতিক্রম। গসকের গু এমনি, এটা তো গুরু, তো গুরু চন্ডালী, এই গুরু চন্ডালী বানানটা দীর্ঘের মারবে শুধু। গুরু চন্ডালী বানানটা কি খালি দীর্ঘের মারবেন, এছাড়া যত আলীযুক্ত শব্দ আছে সব রস্যইকার মেরে দিয়েন। এখন দেখেন এই রূপালী ব্যাংকে যাবেন, রূপালী বানান ভুল। পূবালী ব্যাংকে যাবেন, পূবালী বানান ভুল। ইসলামী ব্যাংকে যাবেন, ইসলামী বানান ভুল। সোনালী ব্যাংকে যাবেন, সোনালী বানান ভুল। কারণ ইসলামী তো আরবি শব্দ, সুতরাং ইসলামী বানান রস্যইকার হবে, রস্যইকার হবে। ক্লিয়ার? এখন দেখেন ওই ব্যাংকে তো বানান ভুলই আছে, আবার আরেক ব্যাংক আছে। দেখেন এই একটা বয়জাফল ব্যাংক, আমরা জানি স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হয়। আপনারা যে বলেন বাংলা একাডেমি চেঞ্জ করে, কারণ থাকে স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হয়, কিন্তু অনুস্বারের সাথে যখন কোনো স্বরধ্বনি যুক্ত হয় তখন সেখানে ও ব্যবহার করতে হয়। কিন্তু সন্ধির ক্ষেত্রে আবার
অনুস্বার বসে। তো এইভাবে কোনো ব্যাংক আমাদের অভিধানে নেই। ব্যাংক বানানটা যদি পরীক্ষা আসে এটা হবে। আর যদি টাকা পয়সার ব্যাংক বানান রাখতে চান তাহলে এখানে একটা কম মারবে শুধু টাকা পয়সা রাখতে গেলে। আর কোনো ব্যাংক আছে না ঘ্যাঙর ঘ্যাঙর ডাকে, ওই ব্যাংক বানান বয়সে আকার অনুস্বার ব্যাংক। অনেকে আমার কাছে প্রশ্ন করে, স্যার এটা কি হবে জিলা নাকি জেলা? কোনটা শুদ্ধ? হ্যাঁ, এটা মাথার ভিতর গেঁথে রাখেন। এই জিলা বলতে কোনো শব্দ অভিধানে নাই, এটা হবে জেলা। এটা কি জেলা? জেলা জেলা, এটা ভুল হবে না। চলো সবাই কোথায় যাবা? কিংবদন্তি খেলোয়াড় বাংলাদেশের, কিংবদন্তি বানান ভুল করি। আবার কেউ কয় সমসাময়িক ঘটনা বলি। বিভিন্ন চ্যানেলে যে কত ভুল করে রে ভাই, এর হিসাব নাই। এই ঘটনা বলি বানানো ভুল লেখে। সমসাময়িক ঘটনা বলি নাকি সমসাময়িক ঘটনা, যে আজকে রাত সমসাময়িক ঘটনা বলি নিয়ে থাকছে বিশেষ লাইভ ক্লাস, এরকম আমরা বলি। কোনটা শুদ্ধ? আসলে দেখেন কখনো সমসাময়িক বলা যাবে না। এই বানানটা ভুল, শুদ্ধ হলো সমসাময়িক। শুদ্ধ কি? এই সমসাময়িক, এটা হলো শুদ্ধ, মাথায় রাখেন। আর কিংবদন্তি বানানটা অবশ্যই এটা হলো সন্ধি গঠিত একটা শব্দ, সুতরাং কিংবদন্তি এটা দেখে সন্ধি গঠিত শব্দ। এটা হলো কোন শব্দের মধ্যে অনুস্বার থাকলে তার পরিবর্তে কি বসাইতে হয়? ম বসাইতে হয়। তা এটা হবে এই সন্ধি বিচ্ছেদ হবে কিম যোগ বদন্তি, বদ নয়তান্তায় রস্বইকার। কারণ সন্ধি গঠিত শব্দের বানানগুলা কিন্তু চেঞ্জ করা যাবে না। তা কিংবদন্তি বানানটা রস্বইকার। এরকম দেখেন আমরা ভয়ঙ্কর বানানটা নিয়ে অনেক বিপদে পড়ি। দেখেন ভয়ঙ্কর বানানটা এটা হবে নাকি ভয়ঙ্কর বানান ভ অ উমকয়ঙ্কর এটা হবে। দেখেন এই ধরনের বানানে বিপদ ঘটে। সমস্যা, আপনি সন্ধি বিচ্ছেদ করেন, সন্ধি বিচ্ছেদ করতে পারলেই তো অনুস্বার। অনুস্বার আছে, অনুস্বার থাকলে কি হয়? ম হয়। এটা সন্ধি বিচ্ছেদ ভয়ং যোগ কি কর সমান ভয়ঙ্কর। সুতরাং ভয়ঙ্কর বানান এটা ভুল, এটা হলো শুদ্ধ। বানানটা অনেকে কিন্তু বিপদে পড়েন। সঙ্গীত বানান কেউ বলেন এইটা, কেউ আবার সঙ্গীত বানান বলেন এইটা। স্যার বিপদে আছে, কোনটা শুদ্ধ? আমি তো শিখাইয়ে দিলাম স্যার, আমি বুদ্ধি। সন্ধি বিচ্ছেদ করেন, এটা তো সন্ধি বিচ্ছেদ করা যায়। সংযোগ কি গীত সবার সঙ্গীত, সুতরাং এটা শুদ্ধ, এটা ভুল। ক্লিয়ার? ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর এটা কি সঙ্গীত বানান শিখে দিলাম। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, এবারে দেখো অনেকে ভেজাল লাগাও, এই বানানটা বিপদে পড়ে পরীক্ষা হলে ভাইয়েরা। মুখস্থ বানান এটা নাকি মুখস্থ বানান মস্কের মুখ খ, এই দন্ত হয়ের মতো থাকে এইটা, তাই না? এই বানান দুটো নিয়ে আপনারা মারাত্মক বিপদে পড়েন। এই মনে রাখবে, এই দন্ত নিচে ত, এই শয়তস্তত্ব গ্রাস করা, এর অর্থ কি? গ্রাস করা। আর এই দন্তস্ব এটা হ না, এটা মূলত দন্তস্ব যোগ থ, এর অর্থ হলো থাকা। এর অর্থটা কি? থাকা। এই বানানটার জীবনে ভুল করবেন না, আপনার এই বানানটার কেউ জীবনে ভুল করবেন না। আমি বললাম এই দন্তস্বর নিচে ত, এর অর্থ হলো গ্রাস করা, আর দন্তস্বর সাথে থ এর অর্থ হলো থাকা, স্টে। তাহলে এই মুখস্থ বানানে কি কখনো দন্তস্বর সাথে ত হয়? আমি যদি মুখস্থ কাকে বলি? মুখে থাকে যা, মুখের মধ্যে যা থাকে তারই আমরা কি কই? মুখস্থ। কণ্ঠের ভিতরে যা থাকে তাকে আমরা কি কই? কণ্ঠস্থ। আত্মার ভিতরে যেটা থাকে আত্মস্থ। দ্বার মানে দরজা, দ্বারে থাকে যে দ্বারস্থ, ও বানানো দন্তস্থ, তাহলে কণ্ঠস্থ, দ্বারস্থ, আত্মস্থ। যদি তোমার নিকটে থাকে নিকটস্থ। এই বানানগুলো সবই কি দন্তস্বর নিচে থ দিবা, ঠিক আছে? দন্তস্বর নিচে থ দিবা। তার দ্বারস্থ, কণ্ঠস্থ, মুখস্থ, আত্মস্থ, এই বানানগুলো কি হয়? দন্তস্বর নিচে থ। এখন দেখেন তাহলে স্যার এইটা কোন ক্ষেত্রে বসবে? হ্যাঁ, এই দন্তস্বর আর ত এর অর্থ কি? গ্রাস করা। যেমন ঋণগ্রস্ত, ঋণ যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলবো? এই দেখো ঋণগ্রস্ত দন্তস্বর থ, ঋণ যাকে গ্রাস করেছে ঋণগ্রস্ত। তেমনি হতাশাগ্রস্ত, হতাশা যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলবো? হতাশাগ্রস্ত। মনে থাকবে? ঋণ যাকে গ্রাস করে ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, নেশাগ্রস্ত। ক্লিয়ার 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 ক্লিয়ার? এই যে দেখেন, এবার আপনাদের একটা বানান শিখাবো কি? মুখস্থ। আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, সাথী, এই সাথী বানানটা এটা নাকি সাথী বানানটা এটা? এই যে যুবতী বানান এটা নাকি যুবতী বানানটা এটা? এগুলো নিয়ে আপনারা আমাকে অনেক সময় করেন, ঠিক আছে? এই যে দেখেন, আবার রজনী বানানে
এটা নাকি রজনী বানানটা এটা, এগুলো নিয়ে আমাকে অনেক সময় প্রশ্ন করেন আপনারা। খেয়াল করেন, সাথী আপনার যে কোনো সাথী হোক, আপনার সঙ্গী সাথী, সঙ্গী বানানটা কিন্তু দীর্ঘার, কিন্তু সাথী বানানটা রস্বইকার। এই দীর্ঘের দিয়ে কোনো সাথী আমাদের বাংলাদেশে থাকতে পারবে না। যুবতী এটা তৎসম শব্দ, কিন্তু কারণ বাংলা একাডেমি বলেছে যে সকল তৎসম শব্দের বানান এতদিন দীর্ঘইকার এবং রস্বইকার চলতো, ওই সমস্ত তৎসম শব্দের বানান এখন থেকে রস্বইকার দিয়ে লিখিতে হবে। সুতরাং যুবতী বানানটা রস্বইকার, যুবতী বানানটা কি রস্বইকার। রজনী বানানটা এখন থেকে দীর্ঘের হবে না, রজনী বানানটাও রস্বইকার। এরকম আপনারা আছেন সূচি বানানটা রস্বইকার থাকে, সূচি বানানটা দীর্ঘার থাকে। এই দীর্ঘার দিয়ে লেখা যাবে না, এখন থেকে সূচি বানানটা রস্বইকার দিয়ে লিখতে হবে। দ্রুত লেখেন, দ্রুত। এই বানানগুলো ভুল করেন, ছোট ছোট বানানগুলো একটা ভুল করেন কিন্তু। লিখছেন লিখছেন বানানগুলো লিখছেন, যুবতী বানান লিখছেন তো, রজনী বানান লিখছেন, সূচি বানান লিখছেন। এই যে দেখেন, এবার দেখেন, এই যে দেখেন বিজয় সরণি, এই যে দেখেন মেট্রো রেলে যখন ঢাকা আসবে ওরা কিন্তু একটা মেয়ে কণ্ঠ দেয় বিজয় সরণি, তাই না? মেট্রো রেল থামবে কোথায়? বিজয় সরণি। এই সরণি বানান কিন্তু দন্তস্বর র মূর্ধন্য নয় রস্বইকার। আবার পর্যায় সারণী ম্যাথমেটিক্সের এই বানানটাও কিন্তু মূর্ধন্য নয় রস্বইকার, কোনো বফালা হবে না, খেয়াল থাকে জানো। সরণি বানান এটা হলো পর্যায় সারণীর ক্ষেত্রে। আর বিজয় সরণি, এই সরণি বানানে এই যে দেখো এখন আবার দিঘি বানানে ঢুকছে। এই যে দিঘি বানান, দশকে দি ঘষকে কি, দিঘি বানান এটা নাকি দিঘি বানান এটা? বাংলা সিনেমার একটা লেটেস্ট একটা নায়িকা আছে, তাই না? নাম কি? দিঘি। ওরে আমরা ছোট্টবেলা পিসি দেখছি, এখন দেখছি অনেক বড় হয়ে গেছে। এই দিঘি বানানটা কিন্তু এটা, এই দিঘি বলতে কোনো দিঘি নেই বাংলায়, আমাদের দিঘি বানান এটা। মনে থাকবে দিঘি বানান কি? মনে থাকবে, মনে থাকবে। এক কথা, বাংলা সিনেমার যত নায়িকা আছে সব বানানই রস্বইকার। সহজ কথা কি, বাংলা সিনেমার যত নায়িকা আছে সব বানান কি? সব বানান রস্বইকার, কিন্তু ময়ূরী বানান কিন্তু দীর্ঘের। এই একটা ইন্টারন্যাশনাল নায়িকা আছে বাংলাদেশে, একসময় ছিল, এই ইন্টারন্যাশনাল নায়িকা, এই বানানটা দীর্ঘের, কারণ এই ময়ূরী হলো তৎসম স্ত্রীবাচক শব্দ। এই ময়ূরী কি তৎসম স্ত্রীবাচক শব্দ। তা বাংলা সিনেমার যত নায়িকাদের নাম আছে সব নায়িকা বানানই রস্বইকার, শুধু এই নায়িকা ময়ূরী বানানে দীর্ঘের। মনে থাকবে। এখন মনে করেন মৌসুমী বানানটা আসছে, এই মৌসুমী কি, মৌ করে মৌ, দন্তসা রস্বইকার, ময় রস্বইকার, মৌসুমী। এই মৌসুমী বানানটা কিন্তু রস্বইকার। কারণ অনেক বইয়ে বাজারে দেয়া আছে মৌসুমী আরবি শব্দ, আসলে মৌসুমী আরবি শব্দ না। মৌসুমী কি, এটা আরবি না, এটা হলো তৎসম শব্দটা বিবর্তিত হয় তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এখন তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। দ্রুত লেখেন। এক কথায় আগের বানান ভুল। এর বাবা, এরা দি ময়ূরের চিনে, এত চিনের কেমনে? হ্যাঁ, তামিল সিনেমার কি হবে? ও তামিল সিনেমা, হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা, যত সিনেমার নায়িকা আছে সব বানানো রস্বইকার। কি শুধু বাংলা সিনেমা হবে? বিদেশি বানানো তো সব এমনি রস্বইকার। তো বিদেশি সিনেমার নায়িকা গুলার বানানো কি রস্বইকার হবে, টেনশন নিয়েন না। স্যার তৎসম শব্দ কিভাবে বুঝবো? ওই যে আর একটা ক্লাস দিতে হবে। কি দিতে হবে? আর একটা ক্লাস দিতে হবে। এবার আপনাদের একটু শিখাই, দেখেন এই বানানটা আমরা অনেকেই ভুল করি। কেউ লেখি উল্লেখিত, উল্লেখিত, কেউ বা আমরা উল্লেখিত। দেখেন আমি আগে বলেছি সন্ধির ক্ষেত্রে বানানগুলো সতর্কতা অবলম্বন জারি করিতে হবে। তা সন্ধির নিয়মটা হলো, এটা হলো ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম আছে, যে দ্বিত্ব ব্যঞ্জন যদি একই চেহারা দুইটা ধ্বনি যদি থাকে বা বর্ণ থাকে, এই সেম চেহারার দুটো থাকলে প্রথম ধ্বনিটা উঠে দিয়ে তার পরিবর্তে একটা খণ্ডতা বসাই দিতে হয়। তাহলে উল্লেখিত এটা কি হবে? আমি বলেছি কি, যদি সেম ডাবল ব্যঞ্জন বা দ্বিত্ব ব্যঞ্জন থাকে কোন শব্দের মধ্যে, তাহলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসাই দিতে হয়। তাই রস্যু এই লয়ের পরিবর্তে কি হিসেবে খণ্ডতা, উদ্যোগ, এবার থাকে কি লিখিত, লস্কে লিখ, উল্লেখিত। সুতরাং এটাই শুদ্ধ বানান, এটা ভুল বানান। উল্লেখিত বানানটা লেখেন উল্লেখিত। এতদিন যা লিখছি এখন দেখি সবই ভুল। জীবনে যত বানান পড়ছি সব বানান ভুল। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। এবার দেখেন বাজারের 90% গাইড বইয়ে যে বানানটা ভুল থাকে সেটা হলো পুঁথি বানান। এই যে পুঁথি সাহিত্য, এই পুঁথি বানানে বাজারে 90% গাইড বইয়ে এই পুঁথি বানানটা ভুল। আজকে শিখে নেন পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু নেই, পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু নেই, পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু নেই। দ্রুত লেখেন, এগুলো অনেকবার শিখেছি।
আমি মনে হয় বাংলা বানান সব জায়গায় শিখে, এবার পরে দেখি সব জায়গায় শিখাইতেছে বানান, এই একই বানান। ঠিক আছে, এই পুঁথি বানান কত আগে শিখেছি, 1 বছর আগে। কি আমি মনে হয় যে পুঁথি বানান আপনাদের শিখেছি 2-3 বছর আগে, 2-3 বছর আগে এই বানানটা শিখিয়েছি, তাই না? পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু আছে? না, নাই 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 নাই। পুঁথি বানান লেখো দ্রুত, দ্রুত পুঁথি বানান, দ্রুত লেখেন, পুঁথি বানানটা লেখেন দ্রুত। এবার দেখেন, একটা দুষ্ট কথাকার, তুমি অনেক পচা, তুমি অনেক কি পচা, তুমি অনেক পচা। এই যে পচা বানানে কিন্তু কোনো চন্দ্রবিন্দু নেই, মনে থাকে জানো, পচা বানানে কোনো চন্দ্রবিন্দু নেই, মনে থাকবে। দুষ্ট পচা, দ্রুত লেখো, পচা 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 পচা। লিখছি, বানানটা শিখছে। পুঁথি বানানে কি কোনো আছে চন্দ্রবিন্দু আছে? পচা বানানে আছে? কোনো চন্দ্রবিন্দু নাই। দ্রুত বানানটা শিখে নাও। স্যার আমিও সেম লিখছি, এখন দেখি সবই ভুল। মৌসুমী বানানটা, আরে না, সব নায়িকাদের বানান শিখাই দিলাম না? শিখাই দিলাম না? শিখাই দিছি। এই যে দেখেন পেঁচা, এই যে দেখেন এটা পেঁচা না, পেঁচা একটা পাখির নাম। এই বানানটা ভুল, শুধু হলো পয়জা ফলা আকার চয়কার চা উপরে চন্দ্রবিন্দু, পেঁচা। এই যে 2 দিন আগে গেল মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা, কি গেল? মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা, তাই না? এই মেডিকেল বানানটাও আমরা আজকে শিখবো। তাহলে এই পেঁচা হবে না, হবে পেঁচা। পয়জা ফলা আকার চয়কার চা উপরে চন্দ্রবিন্দু, ক্লিয়ার? পেঁচা বানানটা। এবার দেখেন মেডিকেল কলেজ, এই বানানটা আমরা অনেকেই ভুল করি, মেডিকেল কলেজ। আচ্ছা, অনেকে আমরা লিখি ময়কার মে ডশকার ডি কয়কার কেল মেডিকেল, কয় মেডিকেল রিপোর্ট ভালো না। ময়জা ফলা আকা ডশকার ডি মেডি কয়কার কে ল, কয়কার কে ল মেডিকেল। কি মেডিকেল বানান দেখছেন? মেডিকেল বানান কোনটা শুদ্ধ? বানান এত পরিবর্তন হয় কেন স্যার? এই বানান কি অন্য স্যাররা জানেন? আমার নম্বর পাবো না। মেডিকেল, এটা কি হয়েছে? মেডিকেল বানান হয়েছে মেডিকেল, মেডিকেল নাকি মেডিকেল? মেডিকেল, মেডি, এটা হয়েছে। হ্যাঁ, ময়কার মে ডশকের ডি কয়জা ফলায় আকার ল, কোনটা শুদ্ধ? এটা লিখছি মেডিকেল, এটা লিখছি মেডিকেল, এটা লিখছে মেডিকেল, এটা লাগে মেডিকেল, কোনটা শুদ্ধ? এবারে একাডেমি বানানটা শিখাই। স্যার একাডেমি বানানটা এটা শুদ্ধ নাকি একাডেমি বানানটা এটা শুদ্ধ? আমি বলেছি কোন ইংরেজি শব্দ বানান উচ্চারণের নিচে ঠোঁট যদি বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে ওই সমস্ত ইংরেজি শব্দের বানানে এ ধ্বনি ব্যবহার করতে হয়। এই যে এ ধ্বনি ব্যবহার করতে, আমরা অনেকে এই বানানটা এই ধ্বনি, এটা কোনো ধ্বনি না, হবে এ ধ্বনি, তাই তো? তাহলে এখন বাংলা একাডেমি, শিশু একাডেমি, এক্ষেত্রে একাডেমি বানানটা এ দিয়ে লিখতে হবে। আবার বাংলা একাডেমি চালাক, তাদের নিজেদের বানানটাই ভুল, বাংলা একাডেমি নিজেদের বানানটাই কি ভুল, আবার তারা আমাদের কি ভুল শিখাইতেছে। যাই হোক, যদি বাংলা একাডেমি শিশু একাডেমি লেখেন, সেক্ষেত্রে একাডেমি বানানটা এভাবে লিখবেন। কিন্তু কোন পরীক্ষায় শুধু একাডেমি বানানটা যদি আসে, সেক্ষেত্রে এ ধ্বনি দিয়ে লিখবেন, এটাই একাডেমি বানানটা শুদ্ধ। একাডেমি, দ্রুত লেখেন। এরকম অ্যাডমিশন, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। লিখছে 2-3 বছর তো আমরা ছিলাম না। আচ্ছা লিখছেন একাডেমি বানান। আচ্ছা দেখেন একাডেমি বানানটা হয়ে গেল, চমৎকার বানান শিখিয়ে দিলাম। এখন দেখেন এই এর নিয়মের ভিতরে অনেক পড়ে যাবে। অ্যাসিড, দেখেন এই বানানটা আপনাদের যে কোনো জব পরীক্ষা ধরতে পারে, অ্যাসিড বানানে এটা ধরতে পারে। আর একটা হলো এই বানানটাও কিন্তু অনেক সময় আসতে পারে, অ্যাম্বুলেন্স, আমাদের বিপদের ভরসা। দ্রুত বলে দেখেন এসিড বানান কোনটা শুদ্ধ? আমরা এতদিন জানি এই এসিড বলতে কোনো এসিড আমাদের অভিধানে নেই, এরকম কোনো অ্যাম্বুলেন্স আমাদের বাংলাদেশে নেই। মনে রাখবেন অ্যাসিড এ ধ্বনি দিয়ে ব্যবহৃত হয়েছে, সুতরাং অ্যাসিড বানান এ ধ্বনি দিয়ে লিখবেন, অ্যাম্বুলেন্স বানানটা এ ধ্বনি দিয়ে লিখবেন। অ্যাসিড বানান, অ্যাম্বুলেন্স বানান, ক্লিয়ার সবাই? কি লিখছেন? লিখছেন? গুড 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 গুড। হ্যাঁ, অ্যাডমিশন বানানটা তো একই জিনিস, তো অ্যাডমিশন বানানটা এই যে অ্যাডমিশন, এরকম অ্যাডমিশন, অ্যাসোসিয়েশন, অ্যালোভেরা, অ্যালকোহল, অ্যামিবা, এগুলো সবই কি হ্যাঁ ধরে দিয়ে লিখবো। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, তাই অ্যালুমিনিয়াম, অ্যালোভেরা, অ্যাসোসিয়েশন, অ্যাডমিশন, অ্যাডভান্স লেখা থাকে না, অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে, এই অ্যাডভান্স বানানো এ ধ্বনি দিয়ে লিখতে হবে। অ্যাপেক্স, অ্যাপোলো,
অ্যাপেক্স একটা জুতার ব্র্যান্ডের নাম, এটা এ ধ্বনি দিয়ে লিখতে হবে। অ্যাপোলো এই ব্র্যান্ডটাও এ ধ্বনি দিয়ে লিখতে হবে। ক্লিয়ার সবাই? এই ক্লিয়ার? এই বানান কি নতুন শিখতেছেন? দেখছেন 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 গাট। তাহলে অ্যাসিড বানান, অ্যাম্বুলেন্স বানান দুটো শিখিয়ে দিলাম। ওকে বাবুরা, এবার একটা বানান দেখো। অনেকে এই বানানটা ভুল করে, দুরবস্থা। এই বানানটা এভাবেও লেখেন, এই বানানটা অনেক জব পরীক্ষায় আসে, দুরবস্থা। দেখেন এই দুরবস্থা বানান মনে রাখবেন, এটা সবসময় দশকে দু র, এ র আকার দিয়ে এটা কখনোই শিখবেন না। দশকে দু র ব সতেজ থাকে। দুরবস্থা বানানটা শিখে রাখেন। অনেক পরীক্ষায় বানানটা ভুল করছেন আপনারা। দুরবস্থা বানানটা ঠিক করেন দ্রুত, দ্রুত বানানটা শিখেন, দ্রুত বানানটা শিখেন, দ্রুত দ্রুত। দুরবস্থা দশকে দু র ব সতেজ আকার, দুরবস্থা। লিখছেন? লিখতেছেন? কি বানান কঠিন লাগে? ও লিখতেই ভয় লাগতেছে। হ্যাঁ ভুল করতেছে, ঠিক আছে। হ্যাঁ লিখতেই তো ভয় করতেছে। এই অ্যামাইনো অ্যাসিড বানানটা এ ধ্বনি দিয়ে লিখতে হবে। ঠিকই আছে আয়শা, ঠিকই আছে। আসল কথা কি, আমাদের যারা পেইড বেজের বিসিএস কোর্স স্টুডেন্ট বা অন্যান্য কোর্সে যারা আছেন, তারা এইসব বানান পেইড বেজে অনেক আগে শিখছেন আমার কাছ থেকে, অহরাও শিখছেন। আপনারা বানানে যে বস এটা আমি জানি, আপনারা বানানে অনেক বস, আপনাদের দুরবস্থা নেই। আচ্ছা এবারে আমি একটু বানান শিখে দেখেন। এই যে দেখেন এখানে বাজারে 90% গাইড বইয়ে যে বানানগুলো থাকে, গোয়ালিনী, এই বানানগুলো অনেকবার আমি শিখেছি। গোয়ালিনী অর্থাৎ যে সমস্ত অতৎসম, অর্থাৎ যে অতৎসম বলতে বোঝায়, হতে পারে সেটা দেশি শব্দ, হতে পারে সেটা তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, হতে পারে সেটা বিদেশি শব্দ। এই সমস্ত বিদেশি শব্দের বানানে স্ত্রীবাচক শব্দ আসলে এগুলো রস্বইকার হয়। কি হয়? রস্বইকার দিয়ে লিখতে হয়। সুতরাং গোয়ালিনী বানানে সব রস্বইকার হবে। হ্যাঁ এরকম বানান দেখো, অভাগিনী, অ ভয়কার ভা গয়ের শিগের গি দন্ত নয় রস্বইকার। অভাগিনী বানানটা কিছুদিন আগে একটা 10 থেকে 20তম গ্রেড জব পরীক্ষা আসছে। তাহলে গোয়ালিনী অভাগিনী গুলো বাজারে গাইডে ভুল কিন্তু, গোয়ালিনী অভাগিনী। এরপর দেখো পয়দিকের পু জয়কারে যা রয় রস্বীকার দন্ত নয় রস্বীকার, প্রাইমারি পরীক্ষা একবার এই বানানটা আসছে। এবার দেখো পসারিনী, এ বানানটাও একবার পরীক্ষা আসছে। পসারিনী সব কি দন্ত নয়, পসারিনী বানান, পূজারিনী বানান, দ্রুত লেখেন। অভাগিনী বানান সব, গোয়ালিনী বানান দ্রুত লেখেন, দ্রুত লিখছো? লিখেছেন? দ্রুত রাখেন। যারা অনলাইন, স্যার এখন তো ভাবতেছি আমি এতদিন পরীক্ষায় পাশ করলাম কেমনে। নাসির স্যার যদি খারাপ দেখতো তাহলে তো ফেল করতো না। হ্যাঁ দ্রুত লেখেন, দ্রুত। এই বানানের ক্লাস কইরা অন্য প্রতিষ্ঠানের টিচারদের কাছে যদি বানানের ক্লাস করতে যায় তাহলে যে ভুল ধরবে, তাই না? বানান তো শিখছে আজকে। এ কারা কারা নতুন নতুন বানান শিখলেন? হ্যাঁ পূজারিনী দেখেন, অভাগিনী, পূজারিনী, পশারিনী। এরপর আরো কিছু কিছু বানান আমি শিখাই, যেগুলো আপনাদের আমি অনেক বানানিতে ক্লাসে শিখিয়েছি পেইড ব্যাজে। যেমন দেখেন বাঘিনী, বয়কারে বা গয়ের শিকার রসকে বাঘিনী। এরকম নাগিন, এই নাগিন বানানো রস্বইকার। তেমনি নাগিনী, এই নাগিনী বানানো কি, নাগিনী বানানো কিন্তু রস্বইকার হবে। ওকে বানানগুলো দেখেন। এবার আছে রাস্তায় ভিক্ষা করে, তারে কি কয়? ভিখারি বা ভিখারিনী। তেমনি দেখেন বয়স্কের ভি ক্ষয়কারে খা রস্কেরি, ভিখারি বানানো রস্বইকার। তেমনি বয়স্কের ভি ক্ষয়কারে খা রয় রস্বীকার দন্ত নয় রস্বীকার, ভিখারিনী বানান। রানী বানান দেখেন, রয়কার রা দন্ত নয় রস্বইকার, রানী বানান দেখেন। এবার রাধুনী বানানটা দেখেন, রয়কার রা ধয় রস্যকার দন্ত নয় রস্বইকার। এই চন্দ্রবিন্দু, এই বানানগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বানান। দ্রুত লেখো, দ্রুত লাগেন, দ্রুত দ্রুত। আচ্ছা বানানের ক্লাসটা আজকে কেমন লাগতেছিল বলেন? আমরা প্রায় 1100 স্টুডেন্ট ক্লাস করতেছিলাম আজকে বানানের, তাই না? 11 স্টুডেন্ট। এই জব মেডিসিনের ক্লাসগুলো কেমন লাগে? যারা আমাদের বিসিএস কোর্সে বা অন্যান্য কোর্সে ভর্তি হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে জব মেডিসিন ক্লাসগুলো কেমন লাগে। কও বিদেশি। শোনো মুদ্রণসা কেবল গুটি কয়েক তৎসম শব্দের বানানে বসবে, আর কোথাও বসে না। স্যার অতিথি বানান কি হবে? অতিথি বানানে সব রস্বইকার। গেস্ট, অতিথি বানানে সব রস্বইকার, অতিথি বানানে সব রস্বইকার। এ লিখছেন? পাপিয়া সুলতানা অসাধারণ ক্লাস। হ্যাঁ ওরে বাইরে, তোমাদের ওই নিয়ম বাদ দাও। ওইসব মান্দার তামলের টিচারদের নিয়ম অনেক পড়ছেন জীবনে, ওইগুলা বাদ, ওগুলো এখন আর চলবে না। দ্রুত দ্রুত ভিখারিনী বানান, রানী বানান, রাধুনী বানান, দ্রুত লেখেন, দ্রুত। ও জান,
জানু খাইছো, জান। আবার লেখে কি জানু, এ জানু শব্দের অর্থ কি? হাঁটু। এ জানু শব্দের অর্থ কি? হাঁটু। জীবনে কত যে জানু কইছে রে ভাই, হ্যাঁ জীবনে যে কত কইছে, জানু কইছো না? এই কে কে জানু ডাকছে, কে কে বলতো? ডাকে না? ও সব কথা মুখে বলা যায় না, তাই না? এ অনলাইনে জানু ডাকছেন কে কে এতদিন? হ্যাঁ কর্দাকার নাকে জানু ডাকছেন কয়জনে? আর ডাকবেন জানু আজকে রাত থেকে, আর এখন আর এই ওয়ার্ডটা ভুলে যাবে। এই ওয়ার্ডটা আর ভুলে আর বলবেন না জানু খাইছো, জানু মিস ইউ বেবি, এগুলো আর বলবা না। বলবা এই জানু শব্দটা কারা কারা কইবেন কোন? দ্রুত দ্রুত, কথা কান না কেন, কথা কান না কেন? আর কইবেন কাউকে? কইবেন না, আর বলা যাবে না, বলা যাবে না। হ্যাঁ। এবার দেখেন গাভী বানানটা দেখেন, অনেকে আমার কাছে স্যার গাভী বানানটা কি, গাভী বানানটাও কিন্তু রস্বইকার। হ্যাঁ কিন্তু অনেকেই দেখি আপনারা গাভী বানানটা বাজারে গাইড এভাবে লিখছে রাখে, এটা প্রেগনেন্ট না। এই গাভী বানানে প্রেগনেন্ট মনে হয়, গাভী বানান এটা। গাভী বানান কি হবে? রস্বইকার। গাভী বানানটা শিখছেন? আচ্ছা ভুল নাকি ভুল? ওরে ভাইয়া ভুল বানানে ভস্কর ভুল না ভুল। তুলসী বানানে দীর্ঘিকার, তৎসম শব্দ বানানে দীর্ঘের হয়। সেনাবাহিনী বান দীর্ঘইকার, ওগুলো তৎসম শব্দ। আচ্ছা জানু লিখছো? হ্যাঁ জানু লিখছো? জানু লিখছো? ওকে জানু শেষ না? এবার দেখেন একটা নিয়ম শিখাই। অদ্ভুত শরৎ দয় বয় রস্যকার ত, অদ্ভুত ও ভুতুরি ভস্কর ভূ তস্কর তু ডয় বিন্দুরয় রস্যইকার। এখন দেখেন বাজারে গাইড বইগুলো আকাম করছে কি জানেন? তারা এইখানে লিখে রাখছে কি বস্কের ভূ তস্কের তু ডয় বিন্দু রয় একার। এর একটা নিয়ম আবিষ্কার করছে কারা? বাজারে গাইড মানে গাইড বই কোম্পানি। তারা লিখছে বিশেষ গাইডে যে অদ্ভুত ও ভূতরে বানান ব্যতীত সকল ভূত বানানে দীর্ঘকার হয়। আসলে নিয়মটা বাংলা একাডেমি ওইভাবে শিখায় নাই। বাংলা একাডেমি বলেছে এটা, বাংলা একাডেমি বলেছেন অদ্ভুত, যে অদ্ভুত ও ভুতুরি এইটা শিখাইছে, অদ্ভুত ও ভুতুরি বানান ব্যতীত। দেখুন তারা এই নিয়মটা শিখাইছে অদ্ভুত ও ভুতুরি বানান ব্যতীত। স্যার ব্যতীত বানান আবার কি হবে? আর একটা ভেজাল লাগাই দিলেন, বয়জা ফলা তো দীর্ঘার তো। অদ্ভুত ও ভুতুরি বানান ব্যতীত অন্য সকল ভূত, ভূত বানান দীর্ঘার, অন্য সকল ভূত বানানে কি হবে? অন্য সকল ভূত বানানে এই দীর্ঘকার হবে। ভাইয়ারা কি হবে? ভাইয়ারা দীর্ঘকার হবে। কি হবে? আজকে নিয়মটা বাজারে গাইড বই কাইটে দিয়েন, ওই নিয়মটা কেটে দিন বাজারের, ঠিক আছে? জানো নাম কাইটে দিয়েন। তাহলে অদ্ভুত বানানে রস্যকার আর ভুতুরি বানানে রস্যকার, এছাড়া সকল ভূত বানানে দীর্ঘকার হবে। তাহলে ভূতরে বানানকে বৈদিকের ভূ তস্কের তু ডয় বিন্দুরা এক, আর ভূতরে বানানটা এটাই শুদ্ধ। এটা বাজারে গাইডে ভুল দেয়া আছে, ঠিক করে নিয়েন, ঠিক করে নিয়েন। ভূতরে বানানটা কিম্ভূত, এই যে দেখ কি ময় ভম বয় দীর্ঘকার, কিম্ভূত বা দীর্ঘ হবে। আচ্ছা আজকের ক্লাসের পিডিএফটা সবাই পাবেন যারা আমাদের অনলাইনে ভর্তিকৃত স্টুডেন্ট আছেন, যারা বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গেট কোর্সে যারা ভর্তি আছেন, সবাই এই বানান রীতির ক্লাসের পিডিএফ পাবেন। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপডেট প্রিন্ট। স্যার প্রাণী নাকি প্রাণী, এই নিয়ম আমরা অনেক পড়িয়েছি আপনাদের। প্রাণী হলো, এটা হলো তৎসম শব্দ প্রাণী, আর এটা প্রত্যয়জনিত একটা শব্দ, দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে এই প্রাণী শব্দটা গঠিত হয়েছে। সুতরাং প্রাণী বানানটা আপনাকে দীর্ঘিকার দিয়েই লিখতে হবে। কিন্তু যখন প্রাণীবিদ্যা লিখবেন তখন সেক্ষেত্রে আবার প্রাণীটা রস্বইকার হয়ে যাবে, কারণ প্রাণী শব্দটার সাথে যখন কোনো শব্দ যুক্ত হয় তখন সেটা রস্বইকার হয়ে যায়। ওয়ানি সরকারি বইতে উষা আছে, বাজারে বইতে শুধু ভুল। আরে বাজারের গাড়ি অনেক জায়গায় দেখি ইগল বান লিখে রাখছে দীর্ঘই, এটা রস্বই। আচ্ছা এটা ক্লিয়ার? তাহলে ভুতুরি বানানটা আজকে আমি শিখাই দিলাম, আর কি ভুতুরি বানান দুটো শিখাই দিলাম। মনে থাকে জানো, এই ব্যতীত বানানটা প্রাইমারি পরীক্ষা আসছে, বানান ভুল করা যাবে না, মনে থাকবে? ওকে 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 ওকে, দ্রুত 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 লিখছেন?
আচ্ছা, এবার দেখেন অনেকে আমরা বলি স্বদেশী বানানটা কি হবে স্যার? স্বদেশী বানানটা, তাই না? এই বানানটা নিয়ে আপনারা অনেক বিপদে আছেন, তাই তো? কোনটা শুদ্ধ? কোনটা? এই দ্রুত ও প্রাণী বা ও স্যার স্বামী আর স্বামী। আচ্ছা বুঝাই দিতেছি ভাইয়া, এই যে একটু খেয়াল করে স্বদেশী বানান এটা কারেক্ট, হ্যাঁ? এটা ও নাকি এটা সবই দুইটাই। আচ্ছা একটা দীর্ঘার দিয়ে আসলে দীর্ঘার হবে না, স্বদেশী এটা মূলত ভুল, এটা শুদ্ধ, এটা স্বদেশী বানানটা রসইকার। আচ্ছা এই স্বামী নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আসি আমরা। স্বামী বানানটা দেখো, এই স্বামী বানানটা রসইকার, স্বামী বানানটা কি? রসইকার। এই স্বামী মানে কি জানেন? বর। স্বামী মানে কি? বর বলে, তাই না? হাজবেন্ড কি বলে? হাজবেন্ড। ওরে বাইরে এগুলো ঢাকা শহরের নাম, আমার ইয়ে হয়, হাজবেন্ডের পরিচয় করে দেয় আমার ইয়ে হয়। আবার বলে ইয়ে হয়, আবার বলে স্বামী, স্বামী কয় না ঢাকা শহরে, কারণ লজ্জা লাগে, লজ্জা লাগে। হাজবেন্ড আমাকে ইয়ে হয়, মানে তোমাকে বুঝে নিতে হবে সে কি হয়, বুঝে নিতে হবে, তাই না? আবার স্ত্রীদের ক্ষেত্রে কি বলে? ঢাকা শহরে কেউ কয় ওয়াইফ, আবার ওয়াইফও কয় না, আমার বেটার হাফ। কি বলে? অনেকে বেটার হাফ, আবার কে আমার অর্ধাঙ্গী, আবার কে অর্ধাঙ্গিনী। ওরে আবার কে আমার ইয়ে হয়, কত কিছু যে ঢাকা শহর চলে এর হিসেব নাই। এই স্বামী বানাটা দীর্ঘেরই হবে, কিন্তু এই স্বামীর সাথে যখন এই তয় বা প্রত্যয় যুক্ত যে হবা, তখন কিন্তু স্বামিত্ব হয়ে যাবে, এই যে রসিকের হয়ে যাবে। দেখছেন স্বামিত্ব, দেখছেন এটা রস। এই যে দেখেন এরকম আরো কিছু বানান আছে, যেমন শুধু মন্ত্রী বানানটা যখন আমরা লিখবো দীর্ঘের হয়ে যাবে, যখন তয় বা প্রত্যয় যুক্ত করব তখন মন্ত্রিত্ব বানানটাও কি হয়ে যাবে। এই দুইটা বানান খেয়াল রাখেন, পরীক্ষা আসতে পারে, স্বামিত্ব মন্ত্রিত্ব। ও আমার সখী, এই যে সখী, সখী বানানটা শুধু দীর্ঘার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবা তখন সখিত্ব বানান কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। কি হয়ে যাবে? রস্বইকার। স ক্ষয় রসিকার তয়বা সকিত। দ্রুত লেখো। এরকম কৃতিত্ব, দায়িত্ব সব রস্বইকার। স্থায়িত্ব, এই দেখো শুধু স্থায়ী বানান কি? শুধু স্থায়ী বানান দীর্ঘার, যখন তয়বা প্রত্যয় যুক্ত করবা স্থায়িত্ব বানানে তা রস্বইকার হয়ে যাবে। খেয়াল থাকে জানো, এই যে স্থায়িত্ব, সখিত্ব, মন্ত্রিত্ব, স্বামিত্ব, এই বানানগুলা খেয়াল রাখবা। স্যার পরি নাকি পরি? ওরে বেটা, পরি কি শব্দ? বিদেশ শব্দ না? এই জিন পরি বিদেশ শব্দ না? তাই পরি বানান পরস্করি, পরি বানান রস্বইকার, আর জিন বানানটাও রস্বইকার। আবার জিনের পাশায় বফলা দিও না কেউ, এই কাজটা করে না কেউ, জিনের পাশায় কোনো বফলা দিও না, যে আলিফুল্লাহর জিন, ওই জিন, এই জিন বানান জয় রস্বইকার জিন ও জিন, পরিবান পরস্করি পরি। আজ থেকে ইংরেজি ভাষায় কথা বলবে, তাহলে আর তার ভুল হবে না, চিন্তা করছেন? হুম। আচ্ছা লিখছেন, লিখছেন। তো এই বানানগুলো তয় বা প্রত্যয় যুক্ত হলে কি হয়? দীর্ঘের হয়। তবে ব্যতিক্রম আছে, কিন্তু ব্যতিক্রম আছে না? এখন আবার বিপদে বল, স্যার ব্যতিক্রম বানানটা কি? কোন জফলা আকার নাই, কিন্তু ব্যতিক্রম কি কি শব্দ? দেখুন কুমারী বানান কষকে কুময়কার মার, দিকে কুমারী, এর সাথে যখন তয় বা প্রত্যয় যুক্ত করবা কুমারিত্ব বানান চেঞ্জ হবে না, কুমারিত্ব। এবার কি আছে? সতী, সতী বানানে দীর্ঘের অল টাইম, কারণ এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ, তৎসম তৎসম স্ত্রীবাচক শব্দ, এগুলো কোনো চেঞ্জ করা যাবে না। সতীত্ব বানানে কোনো চেঞ্জ করা যাবে না। তা নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব, এ নারী, এগুলো সব স্ত্রীবাচক তৎসম শব্দ, নিত্য। নারীত্ব বানানে নয়কান্না রয়দেগিরি তয়বা, এগুলো কমন, এগুলো কমন। দ্রুত লেখো, দ্রুত। স্যার বানাননি তো এখন দেখি কোনো কিছুই, কি যে লেখেন। এই যে অগ্নিকন্যা, তুমি কি লিখছো? তোমার পেতনি বানানটা ভুল বেবি, তোমার পেতনি বানানটা ভুল। এই পেতনি বানানটা হবে পয়কার পে ত নস্কে নিয়ে এলো পেতনি, পেতনি বানানটা তুমি ভুল লিখেছো বেবি। পেতনি বানানটা পয়কার পে ত দন্ত নয় রসইকার, পেতনি বানানটা শিখে লেখো। এই পেতনি বানান পয়কার পে ত নস্কে নিয়ে পেতনি বানানটা লেখেন, দ্রুত 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 লিখছেন পেতনি বানান, এগুলো খেয়াল রাখতে হয়। এই যে দেখেন অনেকে অনেক কিছু বারবার বলে, পিরিতি বানান পস্কের পি রস্কের রি তস্কের তি, এ হলো পিরিতি। যারা প্রেম টেম করেন ওই গ্রামে কয় পিরিতি করি, ওই পিরিতি বানানের সব রস্বইকার, খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক, তাই না? বসকে বি প জয় জ
ন ক র। এখন দেখো এই বিপজ্জনক বানান কোনটা শুদ্ধ একটু লেখেন তো। এখানে বিপজ্জনক বানান কোনটা শুদ্ধ? স্যার মনে অনেক ব্যথা, তাই না? এটা বানানটা ভুল, বিপজ্জনক। কখনো বলবা না বিপজ্জনক, এই বিপজ্জনক বলা যাবে না, বলতে হবে বিপজ্জনক। মনে থাকবে। দিগদর্শন, আর একটা হলো দশকে দিগদর্শন। কোনটা শুদ্ধ? এটা একটা সন্ধি গঠিত শব্দ, সন্ধি গঠিত শব্দ। এই বানানটা ভুল, এই দিগদর্শন। দ্রুত লেখো। এবার দেখো ব্যথা বানানটা আমরা অনেকে ভুল করি। ব্যথা বানানটা এটাই শুদ্ধ। এই যে আমরা যে বয়জা ফলাকার থাকা দিই, এটা ভুল, এটা ভুল। লিখছে গোধূলি বানান, এটা আসতে পারে গয়কার গো, ধয় দিগের ধু, লয় রস্যিকার লি। এই গোধূলি বানানটা শিখে রাখেন। গোধূলি বানানটা শিখে রাখেন। মস্কের মু হয় দীর্ঘ, তয়রে মুহূর্ত বানানটাও শিখে রাখেন। মুহূর্ত বানান, গোধূলি বানানটা শিখে রাখেন দ্রুত। জ্যোৎস্না বানান খণ্ডতা দিয়ে, ওটাই ঠিক আছে স্যার, এই জন্য কমেন্ট করবো না, খালি ভুল হয়। স্যার শেষ করে দেন। ক্লাস শেষ করবো এত তাড়াতাড়ি? ক্লাস শেষ করবো, ক্লাস শেষ করবো, কথা কেন না কেন? ক্লাস শেষ করবো। এবার দেখো রং বানানটা এটা শুদ্ধ নাকি রং বানান এটা শুদ্ধ। এইভাবে রং বানান স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হয়, সুতরাং রং বানান র অনুস্বার রং, র অনুস্বার কি রং। মনে থাকবে, রং বানান অনুস্বার দিয়ে লিখবা। আমি বলেছি সকল বিদেশি শব্দের বানানে রস্বইকার হয়। আবার আপনাদের একটা বানান শিখায় বাজারের 90% গাইড বইয়ে, এই বানানটা ভুল, কাহিনী বানানটা। অর্থাৎ কাহিনী বানানটা সুন্দর মতো শিখে নেন। কাহিনী হলো হিন্দি শব্দ, সুতরাং কাহিনী বানানে সবই রস্বইকার হবে। শহীদ হলো আরবি শব্দ, সুতরাং শহীদ বানানে সবই কি হবে? শহীদ বানানে সবই রস্বইকার হবে, রস্বইকার হবে। শহীদ হলো আরবি শব্দ, তাহলে শহীদ বানান আর কাহিনী বানান দুটো শিখে রাখেন দ্রুত। সামনে শহীদ দিবস আসছে। রিক্তা না নাসির স্যার অনেক ভালো লাগতেছে, অনেক কিছু ভুল সংশোধন হচ্ছে, ক্লাস করান স্যার, সমস্যা নেই। তৎসম শব্দে দীর্ঘকার বসে। শব্দ ভান্ডার যখন পড়াবো না তখন বিস্তারিত শিখাই দিবে এগুলো। হ্যাঁ, তাই শহীদ বানান রস্বইকার, কাহিনী বানান সব রস্বইকার, দুটো বানান শিখাই দিলাম। এরপর দেখো আবার ইগল, রস্বই গল, ইগল বানানটা কিন্তু রস্বইকার। হ্যাঁ, ইগলও কিন্তু তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ, সুতরাং ইগল বানানে রস্বই গল ইগল। ভুলেও আমরা ইগল বানানটা দীর্ঘই গল ইগল বাচ্চাদের আর শিখাবো না, বাচ্চাদের আর শিখাবো না ইগল বানানটা রস্বই। এই বানানের ক্লাসটা সবাই একটা করে শেয়ার দিয়ে রাখেন নিজের প্রোফাইলে, সবাই একটু ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন, পরে বানানের ক্লাসটা দেখতে পাবেন, বা অনেকে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের অনেক উপকার হবে এই ক্লাসটা করলে, তাই না? ইগল বানানটা বাচ্চাদের কখনোই দীর্ঘইকার গলা ইগল এভাবে শিখাবেন না, মনে থাকবে, মনে থাকবে। এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। এবার দেখেন ধরনী বানানটা দেখেন, ধ র মূর্ধন্য দীর্ঘিকার নাকি ধরনী বানান ধ র মূর্ধন্য রস্বইকার। ধরনী বানান এটাই সঠিক, এটা ভুল, ঠিক আছে, ওটাই সঠিক। ধরনী বানান মূর্ধন্য রস্বইকার। সাবরিনা নাম আমার বাংলা একাডেমিকে দিলে শিওর সাবরিনা করে দিবে, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? এই যে এখন মহার্ঘ ভাতা পায়, ম হয়কার হা ঘয়রে, মহার্ঘ ভয়কার ভাত তয়কার তা, ঠিক আছে। এই মহার্ঘ ভাতা কিন্তু একসাথে লিখবা, কারণ এটাটা আমাদের সমাস গঠিত শব্দ। সমাস গঠিত শব্দে কি হয়? একসাথে লিখতে হয়। মহার্ঘ ভাতা শব্দটা একসাথে লিখবেন সবসময়, কি একসাথে লিখবেন, আলাদা করে লিখবেন না, মনে থাকবেন। অধয়জা ফলা অর্ধ ব সায়, এই বানানটা আপনারা ভুল করেন, ঠিক আছে। অধ্যা ব সায়, এই বানানটা খেয়াল করবে, হবে অর্ধ বসায়, বানানটা কি হবে? অর্ধ বসায়, অধ্যা বসায় লিখবেন না, লিখবেন কি অর্ধ বসায়, দ্রুত লাগেন। হ্যাঁ, মহার্ঘ ভাতা, ঠিক আছে, গুড 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 গুড। এর বাংলা কি? স্বাগত। এই যে WELCOM, ওয়েলকাম। এর বাংলা কি? এর বাংলা কি? স্বাগতম।
না স্বাগত, ওয়েলকাম। এই এল কি দুইটা না একটা? হ্যাঁ, একটাই তো মনে না? হ্যাঁ বলেন তো কি হবে? এ রাবেয়া সুলতানা, তুমি ইগল বান দীর্ঘ দিলা কা? ইগল বান রসকার দ্রুত লাগো, দ্রুত। খেয়াল রাখো, এই স্বাগতম বলতে কোনো শব্দই নাই বাংলা অভিধানে, এটা আমরা ভুল বলি। কি হবে? ওয়েলকাম, এর বাংলা হলো স্বাগত। দ্রুত লেখো, স্বাগত। টেনশন নাই। হ্যাঁ, এই যে দেখেন মূর্ধন্যস্বয় আকার, মূর্ধন্য আকার, ষান্মাসিক। এই ষান্মাসিক বানানটা খেয়াল রাখেন, এই বানানটা অনেকে ভুল করেন, পরীক্ষা অনেকবার আসে। ষান্মাসিক বানানটা মূর্ধন্যস্বয় আকার, এটা হলো মূর্ধন্য ন, নিচে মফলায় আকার, দন্তস্ব রস্বইকার ক। ষান্মাসিক বানানটা খেয়াল রাখেন, এই বানানটা আসতে পারে, কিন্তু এই বানানটা আসতে পারে। আর একটা দেখো চক্ষুষ বান, চ ক্ষিয়তে রস্যকর, মূর্ধন্যস্বয় নিচে মফলায় আকার, এটা কিন্তু দন্ত ন। ষান্মাসিক বানানটা এটাও কিন্তু এই যে দেখেন মূর্ধন্য ন, নিচে মফলা, মূর্ধন্য শাখা, ষান্মাসিক, এটা কিন্তু দন্তস্ব। এই বানানটা খেয়াল রাখেন, এই দুইটা বানান খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো তোমরা এই যে স্বায়ত্তশাসন বানানটা দেখো, এই যে দেখো স্বায়ত্ত শাসন, আর একটা কি সরস্বতী। এই দুইটা বানান নিয়ে তোমরা পরীক্ষা হলে মারাত্মক বিপদে পড়ো, তাই না? মনে রাখবা, স্বায়ত্ত শাসন বানানে প্রথমে দন্তস্ব নিচে কি ওকে, পরেটা আবার বফা দিলাম কা। দেখো স্বায়ত্ত শাসন, এই যে স্বায়ত্ত শাসন বানানে প্রথম দন্তস্ব নিচে বফলা, এখানে কোনো বফলা থাকবে না। আর সরস্বতী বানানে প্রথম দন্তস্ব নিচে কোনো বফলা থাকবে না, পরে দন্তস্ব নিচে বফলা থাকবে। স্বায়ত্ত শাসন আর একটা কি অভ্যন্তরীণ বানানে মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, দ্রুত লেখেন মূর্ধন্য ন, মূর্ধন্য ন। ওই বানানটা ঠিক করেন, ভালো লাগে তাই না? আরো দুটো বানান আছে দেখো, তোমাদের ভেজা লাগে। সুচিস্মিতা, সুচিস্মিতা বানানটা, আর একটা কি সুস্মিতা বানানটা। দেখো এখানে সুচিস্মিতা বানানে তালবস্য, এখানে দন্তস্ব নিচে মফলা, আর সুস্মিতা বানানে এখানে দন্তস্ব মফলা, আর এটা দন্তস্ব। সুচিস্মিতা আর সুস্মিতা, অর্থাৎ এই সুচিস্মিতা কি যে নারীর হাসি কুটিলতা বর্জিত, আর সুস্মিতা যে নারীর হাসি সুন্দর। লিখে রাখো, উপরেটা লেখো যে নারীর হাসি কুটিলতা বর্জিত, উপরেটা লিখে রাখেন যে নারীর হাসি কুটিলতা বর্জিত, এটা লেখেন যে নারীর হাসি কুটিলতা বর্জিত। উপরেটা লেখেন যে নারীর হাসি কুটিলতা বর্জিত, দ্রুত লেখেন, দ্রুত। যে নারীর হাসি কুটিলতা বর্জিত। আর নিচেটা যে নারীর হাসি সুন্দর। আরশিবাস, সঠিক কোনটি স্যার? ওইটাই ঠিক আছে। খেয়াল করেন, এই সুচিস্মিত অর্থ যে নারীর হাসি কুটিলতা বর্জিত, অথবা কি এটা কি লেখা যায়, নির্মল হাস্যযুক্ত। যদি বলে এর শব্দটার অর্থ কি, অর্থ হলো নির্মল হাস্যযুক্ত। যদি আপনার পরীক্ষায় আসে যে সুচিস্মিতা শব্দটির অর্থ কি, উত্তর হবে নির্মল হাস্যযুক্ত। আর যদি বলে এর এক কথায় প্রকাশ কি, তাহলে লিখবেন যে নারীর হাসি কুটিলতা বর্জিত। আর যদি বলে সুস্মিতা, এই শব্দটার অর্থ কি, এই শব্দটার অর্থ হলো সুন্দর হাস্যযুক্ত, সুন্দর হাস্যযুক্ত। আর যদি বলে এটার এক কথায় প্রকাশ কি, তাহলে হবে যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সুন্দর। দ্রুত লেখো, যে নারীর হাসি সুন্দর, দ্রুত দ্রুত দ্রুত। লিখছেন, 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 শিওর? এখন অনেকে বলেন স্যার মধ্যাকর্ষণ শক্তি হবে নাকি মাধ্যাকর্ষণ শক্তি, তাই না? অনেকে বলেন স্যার এটা কি মধ্যাকর্ষণ হবে নাকি মাধ্যাকর্ষণ হবে, কোনটা শুদ্ধ? মধ্যাকর্ষণ শক্তি নাকি মাধ্যাকর্ষণ শক্তি? সেতু সরকার, মধ্যাকর্ষণ না বাবু, এটা হবে মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ বলতে কোন শব্দ আমাদের অভিধানে নেই, হবে মাধ্যাকর্ষণ। দ্রুত লেখেন, দুষ্কৃতকারী, না কারি বা তো দীর্ঘ, দুষ্কৃত, ওরে বেটা, দুষ্কৃতকারী, এই বানানটাও কিন্তু আসতে পারে, দুষ্কৃতকারী। এই বানানটা লিখে রাখেন, দুষ্কৃতকারী। জাদু, তাই না? এটা অনেকবার আমি আপনাদেরকে শিখাইছি,
জাদুঘর, আর একটা হলো জাদুঘর। খেয়াল করেন এই দুইটা বানানে, খেয়াল করেন এরকম কোন জাদু কাউকে দেখানো যাবে না। হ্যাঁ, তোমাকে একটা জাদু দেখাবো, তাই না? এরকম কোন জাদু দেখানো, জাদু বানানে বর্গীয় জাকা 10 কিন্তু জাদু। আর এরকম কোন জাদুঘরে যাওয়া যাবে না, সব জাদু বানানে বর্গীয় যা। দ্রুত লেখো। স্যার নারী নাকি নারী দুটো বানানই শুদ্ধ, নারী বানানে দুটোটাই শুদ্ধ। এই জাদু বানান এটা বর্গীয় যা, আর জাদুঘর বানানে জাদু বানানো কি বর্গীয় যা। ক্লিয়ার? এরপরে দেখো একজনে প্রশ্ন করছে, স্যার এই নারী আর এই নারী শব্দের অর্থ কি? এই নারী শব্দের অর্থ পারি না। কি এই নারী শব্দের অর্থ কি? আর এই নারী শব্দের অর্থ তো কারা? যাদের সারা পুরুষের জীবন অচল, তাই না? যাদের ব্যতীত পুরুষের জীবন অচল, তাই না? কি মাছ খাবা? হ্যাঁ, পাকা টমেটো দিয়া কই মাছ রান্না করবা, তাই না? পাকা টমেটো দিয়ে কি? হ্যাঁ, এখানে কই মাছ বানানো ভুল, আর এখানে টমেটো বানানো ভুল। এই তরকারি খেয়ে লাভ নাই, বুঝছেন? যদি ভালো বানানি না পারেন। এটা টমেটো না, বানানো হবে টমাটো। ময়দা ফলায় আকার টাকাটো টমাটো। আর কই মাছ বানানো হলো করসই কই ময়কারে মাছ মাছ, কই মাছ। বুঝছেন? কই মাছ বানান কই করে কই না, করসই কই মাছ এটা। আর টমেটো না, বানানো হবে টমাটো। বুঝছেন? এমনি শিখেলাম, এগুলো কোনো চাকরি পরীক্ষা আসবে না। জাস্ট এমনি একটু আপনাদের একটু টমেটো খাইলাম, আর কিছুই না। কি খাইলাম? একটু টমেটো খাইলাম, আর কিছুই না। এমনি বানান শিখেছি। এই কই মাছ বানানটা আমি একটু শিখাই দিলাম, আর টমেটো বানানটা শিখাই দিলাম। হ্যাঁ, চলো এবার একটু লাচ্ছি খাই। কি খাই? চলো বেবি কই যাই? লাচ্ছি খাই। লাচ্ছি খাবা কে কে বলো তো? লাচ্ছি খাবা? চলো একটু লাচ্ছি খাই। খাবা? এভাবে কোনো লাচ্ছি খাওয়া যাবে না। খাবে কি? লাচ্ছি। কি খেতে হবে? লাচ্ছি। না না, হবে না, লাচ্ছি। লাচ্ছি না, লাচ্ছি। লাচ্ছি হবে না, হবে লচ্ছি। দন্তসানি লাচ্ছি, নট লাচ্ছি। দ্রুত লেখো। তা শিরোচ্ছেদ বানে তালবসা নিচে কিন্তু ছ, তালবসা নিচে কি ছ। বানানটা আসতে পারে বিশেষ পরীক্ষায়। বিবিসি কে বানানে প্রথমটা বয়রস্যি, পরেরটা ভয়। এটা হলো 21 মনে রাখবা, অর্থাৎ দীর্ঘার অস্বীকার। আর সমীচীন বানানে সব 22। সমীচীন বানান মানে কি? সমীচীন 22। 22 মানে সবই দীর্ঘিকার। 22 মানে সবই দীর্ঘিকার। দ্রুত লাগে, দ্রুত 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 দ্রুত। হ্যাঁ, এই বানানগুলো অনেক শিখাইছি না? শিখাইলাম। ওকে, এবার আমরা একটু আসি। এই বানান অনেক শিখেছি, বাকিগুলো আমাদের যে পিডিএফ আছে, পিডিএফ এ যতগুলো যাবৎকালে বিসিএস আসছে, অন্যান্য চাকরি পরীক্ষা আছে, সবগুলোই দিয়ে দিয়েছি। অন্যান্য বানানগুলো আছে, ওখান থেকে সবগুলো ভালো করে পড়বা। এই যে আদ্যক্ষর বানানটা প্রাইমারিতে আসছিল, এটা কিন্তু দয়জা ফলা আকার হবে। তোমরা অনেকে এই বানানটা এভাবে শিখছো, এই বানান কিন্তু চলবে না। আদ্যক্ষর বানানের দয়জা ফলায় আকার দিবা। আদ্যক্ষর বানানে দয়জা ফলায় আকার। লিখেছেন ইব্রাহিম বানান কি ঠিকভাবে শুদ্ধ হবে? হ্যাঁ, ইব্রাহিম বানান অস্বীকার দেন, সমস্যা নাই। ওকে,